আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে ইন্টারেক্টিভ কেয়ারস ওয়েবিনারে স্বাগতম। এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে সেলস এন্ড মার্কেটিং অ্যানালাইটিক্স ইউজিং পাওয়ার বিআই। এবং আমাদের লেকচারার হিসাবে আমাদের সাথে থাকছেন রাগিব রায়হান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ লেকচারার ফর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস টুডে। এবং আমি একটা জিনিস আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলতে চাচ্ছি, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন। এবং ভাইয়া কোনো কোয়েশ্চেন্স করলে আমি ওই অনুযায়ী আপনাদেরকে আনমিউটের পারমিশন দিয়ে দিব। তাছাড়া আপনারা আপনাদের কোয়েশ্চেন্স ইন দ্য মিন টাইম চ্যাট বক্সে লিখে রাখবেন, এবং আমি চ্যাট বক্স থেকে সেশনের শেষে আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো রিড আউট করে শোনাবো, বা ভাইয়াই হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার দিয়ে দিবে অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আপনাদের যদি এই ওয়েবিনার রেকর্ডিং প্রয়োজন হয়, তাহলে আমি তো অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব, আপনারা অ্যাটেন্ডেন্স ফর্ম অনুযায়ী ভিডিও রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং আমাদের কোর্সের ডিটেলস আমি চ্যাট বক্সে প্রোভাইড করে দিব। থ্যাংক ইউ সো মাচ এন্ড apologies ফর দ্য ডিলে। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। Yep. Thank you. Thanks a lot. Assalamu alaikum everyone. আমি রাগিব রায়হান। I'm currently sorry. I'm currently working at North South. এর আগে আমি কাজ করেছি বিএটি তে, এবং তাছাড়াও কনসাল্টিং এ আমি ছিলাম অনেকদিন ধরে। আমি দেশে একটা ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানিতে ছিলাম, এরপর বাইরে একটা কনসাল্টিং কোম্পানির সাথেও কাজ করেছি ইন দ্য ফিল্ড অফ ম্যানেজমেন্ট কনসাল্টিং এন্ড স্ট্র্যাটেজি, ডিজিটালাইজেশন স্ট্র্যাটেজি। এন্ড এইটার সুবাদে বলতে পারেন যে লাইক ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স এই পাওয়ার বিআই, এক্সেল, অ্যানালাইটিক্স এইসব ডোমেইনে আসা। ফার্দার টু দ্যাট, যদি আমি আমার পড়াশোনা নিয়ে জাস্ট একটু ব্রিফলি বলি, আই স্টাডি ইন কম্পিউটার সায়েন্স এন্ড লেটার আই ডিড মাই মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স। সো বুঝতে পারছেন, এই অ্যানালিটিক্স এর দিকে একটা ইচ্ছা আছে দেখেই ধীরে ধীরে এদিকে আসা। এন্ড আজকে যেখানে ইনভাইট করা হয়েছে ইজ বেসিক্যালি পাওয়ার বিআই, স্পেশালি ফোকাসিং অন সেলস এন্ড মার্কেটিং। ঠিক আছে। সো শুরুতে জাস্ট একটা একটু আপনাদেরকে একটা জাস্ট গ্লিমস দেখাই। ঠিক আছে, অনেক আগের কোনো কিছু একটা কাজ করা এগুলা উপরে। তো চিন্তা করেন, আপনি আজকে যে কোম্পানিতে কাজ করছেন, আপনার বস আপনাকে বললো যে ঠিক আছে, তুমি আমাকে সেলস এর অবস্থাটা তুমি আমাকে বলো। টিপিক্যালি আমরা কি করি, সুন্দর করে কিছু এক্সেল ফাইলের মধ্যে বিশাল একটা ডেটা ফাইল থাকে, সেখানে আমরা কিছু একটা ড্রাফট জেনারেট করে পাওয়ার পয়েন্টে বসে বলি, বস এই দেখেন। এরপরে যদি বস বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো সেলস এর ভালো কথা, খুব সুন্দর বছরটা বছর সেলস এনেছো, তুমি বলো তো আমার ঢাকার বা রংপুরে আমার সেলস এর অবস্থাটা কি, গ্রোথটা কি দেখাও তো। তখন কি বলি বসকে আমরা, যে স্যার দেখেন, দাঁড়ান দাঁড়ান করে আনছি। এইটার জিনিসটার জন্যই না ধীরে ধীরে আমাদের একটা ইন্টারেক্টিভ একটা অবস্থা দরকার এবং ডাইনামিক একটা সিচুয়েশনের প্রয়োজন হয়। সেখান থেকে বলতে পারেন যে যে টুলটা বর্তমানে চলেছে দ্যাট ইজ পাওয়ার বিআই। এই যে এখানে যেমন দেখেন কি সুন্দর করে একটা একটা ড্যাশবোর্ড বানানো আছে। ঠিক আছে, আমার যেমন এখানে বিভিন্ন জায়গার নাম আছে, আমি যে জায়গার নাম চুজ করবো তখন দেখা যাবে যে আমার ভ্যালু গুলো কিন্তু এখন ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যদি আপনি আমার বস হতেন, আমি বলতেন কি, ঠিক আছে বস, আপনি প্রফিট লস জানছেন, কোন জায়গায় জানতে চাচ্ছেন বলেন। আপনি কি আমার রেজাল্ট জানতে চাচ্ছেন? ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম and দেখেন সুন্দর করে আপনি সব জানতে পারছেন। আপনি যদি কোন মাসেরটা বা কোন বছরটা জানতে চান বলেন, 2014টা। ঠিক আছে, দেন 2014 ডেটা আমি আপনাকে দিয়ে দিলাম। এই যে একটা সিচুয়েশনটা ক্রিয়েট করা, এটাই হলো দ্য ম্যাজিক এন্ড বিউটি অফ পাওয়ার বিআই। এখন ইউ ক্যান ডিবেট সবসময় যে আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি এক্সেলে করা যায়? না, অবশ্যই করা যায়। ঠিক আছে, আই এম ভেরি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ গাইস দ্যাট ইয়েস ইউ ক্যান ডু ইট ইন এক্সেল, বাট দ্য কোর ডিফারেন্স ইজ পাওয়ার বিআই আপনাকে যতটা বড় ডেটা নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে, ইন এডিশন টু আরো যত বেশি ডাইনামিক কাজ করে এখানে সুযোগ দেয়। যে সাপোজ আপনি এখানে চাইলে এসকিউএল অ্যাড করতে পারেন, আপনি এখানে পাইথন অ্যাড করতে পারেন, আপনি এখানে আরো অ্যাডভান্স লেভেলে অ্যানালিসিস যেগুলো করতে পারেন। এইটার জন্য বলতে পারেন যে পাওয়ার বিআই বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। এবার এই কারণটার জন্যই, এবং এখানে ড্যাশবোর্ড বানানোটা যথেষ্ট একটু সহজ কম্পেয়ার টু এক্সেল, যে কারণে বলতে পারেন যে আমাদের বর্তমানে পাওয়ার বিআইটা খুব জরুরি যে কোনো জবের জন্য। ঠিক আছে, আপনি যে বলেন যে এইচআর জব, সেখানেও যখন পাওয়ার বিআই দরকার হয়, আপনি যদি সেলস এন্ড মার্কেটিং বলেন সেখানেও দরকার হয়, এভরি প্লেস হোয়ার এভার ইউ গো ইট ইস নিডেড। ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে, যেহেতু ইস বেসিক ক্লাস, এখানে খুব বেশি ইন ডিটেলস এ প্রত্যেকটা প্রত্যেকটা কিভাবে হচ্ছে যাবো না, বাট আমরা চেষ্টা করবো একটা ছোটখাটো ড্যাশবোর্ড বানানোর, এবং দেখা যায় কিভাবে আমরা কিছু সেলস এবং মার্কেটিং অ্যানালিটিক্স বা কিছু কেপিআই যেটাকে আমরা বলে থাকি, এগুলো অ্যানালাইসিস করে কিভাবে আমরা পাওয়ার বিআই তে নিয়ে আসতে পারি। তো যে ডেটা সেটটা নিয়ে কাজ করবো সেটা হলো এটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা সেট। এটা হলো একটা গ্লোবাল সুপার স্টোর, অর্থাৎ একটা সরি রিটেল সুপার স্টোর একটা ডেটা সেট না। সো এটা বেসিক্যালি এখানে আছে যে কাস্টমারের অর্ডার আছে,
ঠিক আছে, যে প্রত্যেকটা কাস্টমারের নাম সহকারে দেখবেন এখানে অর্ডার আছে, কাস্টমার কোন কোন প্রোডাক্ট রিটার্ন করেছে এবং কাস্টমারের বেসিক্যালি কোন অঞ্চল থেকে। যদি আমি এই ডেটা ফাইলটার মধ্যে যাই এবং তিনটা শিট আছে, এই তিনটা শিটটা যদি একটু জাস্ট আমি জাস্ট হেডার গুলাকে নিয়ে যাই, সাপোজ একটা অর্ডার আইডি আছে, সরি, অর্ডার আইডি, অর্ডার ডেট কবে, এটা শিপমেন্ট ডেট কবে, শিপিংটা কিভাবে গিয়েছিল, প্রথম ওই দিনে গিয়েছিল নাকি পরের দিন গিয়েছিল নাকি হোয়াট এভার বি দ্যাট বি, দেন কাস্টমারের নাম আইডি কি, দেন কাস্টমারের নেম কি, দেন আমার একটা সেগমেন্ট কি, কনজিউমার সেগমেন্ট না হোম অফিস সেগমেন্ট নাকি কর্পোরেট সেগমেন্ট, হোয়াট এভার, কোন শহরে, কোন স্টেটে, কোন দেশে, কোন মার্কেটে, যদি আপনি রিজনালের কথা চিন্তা করেন, ঠিক আছে, যেমন কোন রিজন এবং কোন মার্কেট, আমি ইউএস মার্কেটে আছি নাকি আমি কি এশিয়া প্যাসিফিক মার্কেটে আছি নাকি আমি ইউরোপিয়ান মার্কেটে নাকি ল্যাটিন আমেরিকান মার্কেটে আছি, এবং ওখানে কোন প্রোডাক্ট যাচ্ছে, প্রোডাক্টের নামটা কি, প্রোডাক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে আছে সেলস কত হয়েছে, প্রফিট কত হয়েছে, শিপিং কস্ট কি, প্রায়োরিটি। So typically যদি আপনি চিন্তা করেন, you are looking at a data set of basically a typical retail superstore or a mega store that is has a international chain. এটা কিন্তু আমাদের ডেইলি কোন বেশি যারা যারা সেলস আর মার্কেটিং আছে, ও কম বেশি যারা ম্যানুফ্যাকচারিং রিলেটেড যেখানে আছে, যেখানে ডিস্ট্রিবিউশনের কাজ আছে, সেখানে কিন্তু এটা বা ডেটা অলমোস্ট সিমিলার টাইপেরই আছে। দেন সেকেন্ড শিটটা হলো কি রিটার্নস, অর্থাৎ রিটার্ন করেছে কি করেনি, ইফ ইয়েস, অর্ডার আইডি, কত নাম্বার অর্ডার, সরি, এন্ড কোন মার্কেটে রিটার্ন হয়েছে। এন্ড দেন পিপল ইজ বেসিক্যালি কোন মানুষ কোন রিজন থেকে বেসিক্যালি অর্ডার গুলা করেছে সেটা। সো টিপিক্যালি যেটা আমি আপনাকে বললাম যে এই ডেটাটাকে আমরা দেখবো যে কিভাবে আমরা ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারি, এটি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড করবো এন্ড চেষ্টা করবো এটাকে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি মেক শিওর যে আমরা এটা কিভাবে কাজ করতে পারি। এটার মাঝখানে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, ওকে, ফিল ফ্রি টু আনমিউট এন্ড অবভিয়াসলি ইন্টারাপ্ট করতে পারবেন, ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করতে পারবেন, ঠিক আছে, যদি কোনো কিছু জানার থাকে। এন্ড অবভিয়াসলি আমরা ওখান থেকে আগাতে পারবো ডিসকাশন করে, বুঝে বুঝে যেভাবে আগানো যায়। সো সরি, সো আমরা সো পাওয়ার বিআই যেভাবে করা হয়ে থাকে সেটা হলো কি বেসিক্যালি আপনারা আপনাদের দেখবেন যে ইউজুয়ালি ল্যাপটপ যে মাইক্রোসফট হয়ে থাকে সেখানে দেখবেন যে বা উইন্ডোজ ল্যাপটপ ইউজুয়ালি পাওয়ার বিআইটা ডাইরেক্টলি থাকে। সো আমার এখানে ডেইলি ডাইরেক্টলি খোলা ছিল, তাই আমি ডাইরেক্টলি এখান থেকে সাপোজ একটা ফাইল ওপেন করছি, নিউ ফাইল, ঠিক আছে। যদি কোনোভাবে দেখতে সমস্যা হয় বা কি, জাস্ট লেট মি নো। ওকে, সরি একটু ইন্টারাপশন হচ্ছে এখানে, জাস্ট এটা ওপেন হচ্ছে একটু স্লো, মাঝে মাঝে একটু ফাইলটা একটু ল্যাগ করে, ভেরি অ্যাপোলজিস ফর দ্যাট। সো আমাদের যদি হলো গিয়ে পাওয়ার বিআই যখন ওপেন করবেন তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখবেন যে কয়েকটা কিন্তু আপনার অনেক কিছু করতে পারেন। ফার্স্ট ইজ দ্য সিলেক্টেড ডেটা সোর্স। আপনি চাইলে যেটাকে বললাম যে দ্য বিউটি অফ পাওয়ার বিআই ইজ দিস, চাইলে ডাইরেক্টলি এসকিউএল থেকে আপনি যেমন নিয়ে আসতে পারেন বা অন্যান্য সোর্স যেমন থাকতে পারে, আপনার যদি হিউজ বিগ ডেটার কাছ থেকে সেখান থেকে সার্ভার থেকে ডাইরেক্টলি নিয়ে আসতে পারবেন, অথবা এক্সেল থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তো আমরা সিলেক্ট করলাম এখানে সাপোজ ব্ল্যাঙ্ক রিপোর্ট, ওকে, যেটা আমরা এখন সাপোজ আমাদের ডেস্কটপে আমরা এটা সেভ করব। ওকে, আহ কথার কথা সাপোজ ডাউনলোড বা যেখানে আপনি সেভ করতে চান, আমাদের যাদের থ্রুতে আমরা এখানে এসে জয়েন করেছি ওদেরটাই দিলাম। সো দ্য ফার্স্ট অপশন ইজ, প্রথমে দেখবেন এখানে যেটা আছে সেটা হলো কি অ্যাড ডেটা টু রিপোর্ট। অবভিয়াসলি ডেটাটা কোথা থেকে নিব, চাইলে স্যাম্পল ডেটা নিতে পারেন, ডেটা আপনি চাইলে একটা টেবিল ফরম্যাটে বসাতে পারেন অথবা ইম্পোর্ট করতে পারেন। একটু ইন্টারফেস সম্পর্কে যদি বলি, পাওয়ার বাই ইন্টারফেসে, সো এখানে ফাইল সরি ফাইল আছে, ফাইল অর্থাৎ এখানে সেভ করবেন, শেয়ার করবেন, ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু করতে পারবেন।
দিস যে হোম রিবন। হোম রিবনে দেখবেন যে বেসিক্যালি ডেটা নিয়ে যত কিছু আছে সবগুলো এখানে থাকে। টেক্সট বোর্ড অ্যাড করা, ভিজুয়াল অ্যাড করা, এগুলা ইনসার্টের এখানে আছে। আপনার কিছু হলো গিয়ে ট্রি, ন্যারেটিভ অ্যাড করা, সেটা সামনে দেখাবো আরো আপনাদেরকে। বাটন, শেপ ইত্যাদি ইত্যাদি যা যা আছে সেগুলো অ্যাড করতে পারবেন এখানে। দেন ইউ হ্যাভ মডেলিং। ডেটা মডেলিং অর্থাৎ কিভাবে এক একটা ডেটা বা এক একটা ডেটা টেবিল কিভাবে ইন্টারাকশন করবে সেটা এখানে আছে। যেমন ভিউ ইজ বেসিক্যালি থিমস। দেখবেন অনেক সুন্দর সুন্দর থিম আছে। আমি যদি সাপোজ এটা সিলেক্ট করি তখন দেখবেন যে আপনার এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে। আপনি যদি একটা ব্ল্যাক থিম ইউজ করেন বা আপনি যদি একটা হোয়াইট থিম ইউজ করেন, হোয়াট এভার বি দ্যাট বি, এটা আপনি গ্রাফিক্যালি দেখতে পারবেন। সো আমরা কাজ করতে করতে দেখি, প্রথমে আমাদের ডেটাটা নিয়ে আসতে হবে। তো আমি ডেটাটা রেখেছিলাম বেসিক্যালি আমার এখানে, যদি বলি ডেস্কটপে। সো ডেস্কটপ থেকে যদি আমি নিই দ্য গ্লোবাল সুপার স্টোর ডেটা, এটা দেখবেন যে আপনি ক্যাগেল বলেন বা আপনি যদি পাওয়ার বাই মাইক্রোসফটের যেখানে আছে ওখানে আপনি এটা এই ডেটা সেটটা ইজিলি অ্যাভেলেবলি পাবেন। ঠিক আছে। এন্ড জাস্ট টু অ্যাড, যে দেখবেন যে আপনি যদি মনে করেন যে ঠিক আছে ভাই শিখবো কোথা থেকে, আমরা কি এগুলো থেকে শিখতে পারি, দেখবেন যে অবশ্যই আমাদের এখানে যেমন যে যে কোর্স গুলো আছে সেখান থেকে যেমন ডিটেল শিখতে পারবেন। ইন এডিশন টু দ্যাট দেখবেন যে মাইক্রোসফটের নিজের কিন্তু কিছু ওরা অলরেডি পাওয়ার বিআই ফাইল এবং ডেটা সেট কিন্তু অলরেডি আছে। খুব ছোট আকারে আছে ওগুলো, ওগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো এই দেখেন আমাদের যখন ফাইলটা লোড হয় এখানে কিন্তু দেখবেন তিনটা অপশন থাকে বেসিক্যালি, আমি কোন ডেটাটা নিব। অর্থাৎ আমি কি শুধু অর্ডার নিব, পিপল, রিটার্ন, নাকি আমি তিনটাই নিব। সো আমাদের ড্যাশবোর্ডের জন্য বেসিক্যালি দরকার তিনটাই, সো আমি তিনটাই নিচ্ছি এখান থেকে। And তারপর আমি যদি লোড দিই, দেন আমাদের ডেটাটা কিন্তু দেখা যাচ্ছে এখানে লোড হচ্ছে। ঠিক আছে, ইট টেক্স এ বিট অফ টাইম প্রত্যেকটা লোড হতে। দেখবেন যে এখানে কানেকশন ক্রিয়েট করে লোড, পুরো ডেটাটা লোড হতে থাকে এন্ড দেন সর্ট অফ আপনাকে বলবে যে ইয়েস, ইজ কমপ্লিটলি ডান। ঠিক আছে। এই যে সবগুলো যখন হয়ে যায়, সবগুলো হয়ে গেলে আপনার এখানে যে পেইনটা আছে যদি একদম বাম দিকে যান দেখবেন যে কয়েকটা ভিউ আছে। ফার্স্ট দ্য রিপোর্ট ভিউ, দ্যাট ইজ যেখানে আমি আমার রিপোর্টটা বানাবো। দ্য সেকেন্ড ইজ বেসিক্যালি টেবিল ভিউ, অর্থাৎ আপনার ডেটাটা কিন্তু টেবিল আকারে এসেছে। এই যে অর্ডার, অর্ডার শিটটা কিন্তু দেখেন অর্ডার টেবিল, দেন ইউ হ্যাভ দি পিপল টেবিল, এন্ড দেন ইউ হ্যাভ দি রিটার্নস টেবিল। ঠিক আছে, তিনটা টেবিল এখানে এসেছে। এটা হলো টেবুলার ফর্ম বা টেবিল ভিউ। দেন ইউ হ্যাভ দি মডেল ভিউ। জি, আহ মিস্টার সাব্বির আপনার একটা কোশ্চেন ছিল। হ্যালো। আচ্ছা। সো মডেল ভিউ অর্থাৎ মডেল ভিউতে এখানে আমরা হলো কি, দেখেন অর্ডার আছে, রিটার্ন আছে। সরি, আমি এখন কি, আসলে একটু ইয়াতে ছিলাম, আমি জি, হেডফোনটা ছিল না আর কি। আমি আচ্ছা আচ্ছা, জি। আসলে আপনার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। এটা গ্লোবাল সুপারস্টোর সেলস ড্যাশবোর্ড ওইটাতেই আটকে আছে। আমি হয়তো ভাবছি যে ও আমার আচ্ছা আচ্ছা ইসের সমস্যা, কিন্তু আমি পরবর্তীতে লিভ নিয়ে আবার আসলাম, একই অবস্থায় আছে। প্রথম থেকে আচ্ছা আমি আচ্ছা দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, ভেরি সরি, এটা তো কেউ বলেননি, আমিও খেয়াল করিনি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটা? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফুল ফ্লেজিটি শেয়ার করি একবারে, শেয়ার। আচ্ছা, সো তাহলে আমরা আরেকবার একটু দেখি এখানে। ঠিক আছে, যেহেতু জায়গাটা আমাদের মিস হয়ে গেছিল আনফরচুনেটলি। ওকে। আচ্ছা, সো যেখানে ছিলাম বেসিক্যালি আপনি পাওয়ার বিআই ওপেন করার পর ইউ নিড টু ইম্পোর্ট ইউর ডেটা। ঠিক আছে, দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু। রাইট। এখন সাপোজ আমার এখানে যে ডেটা আছে আমি যেটা করলাম আপাতত ডিলিট করে দিই যাতে আমি আপনাদেরকে নতুন করে দেখাতে পারি একটু। আচ্ছা, সো এইটা হলো আপনি ইনিশিয়াল স্ক্রিন যখন আপনি পাওয়ার বিআইটা ওপেন করেন। পাওয়ার বিআই প্রথম ওপেন করার পরপরই আপনি যখন একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট ওপেন করছেন, দে আর ওয়ান্টিং দ্য ডেটা ফ্রম ইউ। আমি কি করলাম, আমি হলো গিয়ে এখান থেকে ইম্পোর্ট ডেটা দিলাম, যেটা হলো গিয়ে আমার একটা যে ডেটা ফাইলটা আছে সেটা, এটা যে গ্লোবাল সুপারস্টোর ডেটা। ওকে। সো এটা যদি আমি ওপেন করি তখন দেখবেন যে ওপেন দিলে অটোমেটিক্যালি আপনার এখানে একটু সময় লাগবে, দ্য ডেটা উইল বি জেনারেটেড, লোড হচ্ছে ধীরে ধীরে। সো এখানে দেখবেন যে তিনটা অপশন যেটা এসেছে সেটা ইজ অর্ডার, পিপল অ্যান্ড রিটার্ন, অর্থাৎ তিনটা শীট আলাদা করে এসেছে। ঠিক আছে। সো আপনি যে ডেটাটা চাচ্ছেন, ঠিক আছে, সেটা যদি সিলেক্ট করে ফেলেন তখন দেখবেন যে সেই ডেটাগুলো কিন্তু লোড হবে। সো আমি যে তিনটাই সিলেক্ট করি এন্ড দেন লোড দিই,
দেন আপনি দেখবেন যে জাস্ট ইন লাইক 4 to 5 সেকেন্ড আপনার পুরো ডেটাটা কিন্তু সুন্দর করে লোড হয়ে গিয়েছে। এই ডান দিকে দেখবেন একটা ডেটা ট্যাব আছে এখানে। ডেটা ট্যাবে 3টা সিটি চলে এসেছে। এন্ড অবভিয়াসলি তার মানে দিস মিনস দ্যাট আপনার এখানে ডেটাটা ইজ লোডেড। এখন পাওয়ার বিআই কয়েকটা ভিউ আছে। ওয়ান ইজ দি রিপোর্ট ভিউ, অর্থাৎ যেখানে আমরা রিপোর্টটা বানাবো। দিস ইজ মাই রিপোর্ট ভিউ। দেন ইউ হ্যাভ দি টেবিল ভিউ। টেবিল ভিউ অর্থাৎ এখানে দেখেন আপনি যে ডেটা লোড করেন সেটা দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু চাইলে এখানে ডেটাটা চেঞ্জও করতে পারেন, মডিফাই করতে পারেন, ইউ ক্যান ডু এনিথিং। ঠিক আছে, দিস ইজ দ্য পিপল, রিটার্ন এন্ড এভরিথিং। দেন ইউ হ্যাভ দি মডেল ভিউ। আচ্ছা, মডেল ভিউ জিনিসটা এইভাবে চিন্তা করেন যে সাপোজ আপনার কাছে অর্ডার শিট আছে। ঠিক আছে, আমি যদি একটু টেবিল ভিউতে যাই, আপনার এখানে অর্ডার আইডি আছে, রাইট? এই যে প্রত্যেকটা অর্ডার আইডি, প্রত্যেকটা অর্ডার আইডির জন্য আপনার এখানে পুরো ডিটেলস আছে, কি কোন কাস্টমার কি অর্ডার করেছিল, কিভাবে অর্ডার করেছিল, কখন গিয়েছে, কত টাকা, সবকিছু আছে। আবার আপনি চিন্তা করেন রিটার্নস এর কথা যদি চিন্তা করেন, রিটার্নসেও কিন্তু দেখেন যে এখানে কিন্তু আপনার প্রোডাক্ট আইডিটা আছে। ঠিক আছে, সো এই যে এখানে একটা যে রিলেশনশিপটা যে বিল্ড হয়ে আছে, ঠিক আছে, যে অর্ডার আইডি আর এটার অর্ডার আইডি, এই দুটাকে মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করাটা, সেটাই কিন্তু বেসিক্যালি মডেল ভিউতে করতে হয়। যেটা ধরেন আমরা স্কুলের যদি বা কলেজের যদি আইসিটি আমরা যদি পড়ে থাকি, ওখানে যেমন ছিল যে ওই ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্টের ওখানে যে টপিকটা ছিল যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এই জিনিসটাই এখানে কাজ করে। ঠিক আছে, এখন প্রথম কাজ যেটা হলো কি, যখন আপনি ডেটা লোড করলেন, ডেটা লোড করার পরে প্রথম কাজটা হলো বেসিক্যালি ডেটা ক্লিনিং করা, ডেটা ম্যানিপুলেশন করা, ডেটা যার যে ফরম্যাট বা যেগুলো সেটা করা। ফর্চুনেটলি আমাদের ডেটাটা মোটামুটি ক্লিন অবস্থায় আছে, এখানে কোনো জিরো ভ্যালু নাই বা এখানে ফার্দার অ্যানালাইসিস লাগবে না। ছোটখাটো কিছু ফরম্যাটিং করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আপনার অর্ডার ইয়েটা দেখি, অর্ডার টেবিলটা দেখি, দেখবেন এখানে নাম টাম সুন্দর করে সবকিছু আছে, প্রোডাক্টের নাম আছে। একটা ইস্যু আছে এখানে, যেমন সেলস, দেন প্রফিট, শিপিং কস্ট, এগুলোতে একটা টাকা পয়সার ভ্যালু, রাইট? ইটস কারেন্সি। এই জিনিসটা এখানে একটা ভ্যালু হিসেবে আছে, এটাকে আমাদের ফরম্যাট করতে হবে। কিভাবে করব? আমি এখানে সেলস এর উপর ক্লিক করে পুরো কলামটাকে সিলেক্ট করলাম। ওপরে দেখেন রিবনে লেখা আছে ফরম্যাট। ওকে, ফরম্যাটের এখানে আপনি যদি ড্রপ ডাউনটা ক্লিক করেন, দেখবেন যে এখানে কারেন্সি, ডেসিমাল, পার্সেন্টেজ, সাইন্টিফিক, ঠিক যেমন এক্সেল অনেক কিছু দেখেছেন আপনার সেরকম আছে। যেহেতু এটা একটা কারেন্সি, আমরা এটা কারেন্সি নিলাম। ঠিক আছে, and দেখেন এখানে ডলার সাইন চলে আসলো সবগুলোর উপরে। এখন বিজনেস বা যখন কর্পোরেটে কাজ করি, সবগুলাকে একটা স্ট্যান্ডার্ডে রাখাটা হলো গিয়ে বলতে পারেন যে জিনিসটা সুন্দর দেখায়। এটার মানেটা কি? মানে হলো গিয়ে সাপোজ আপনি যদি বলেন যে, ঠিক আছে আমার কাছে 10 টাকা 50 পয়সা আছে, আর একজন বললো আমার কাছে 9 টাকা আছে। যখন আপনি ডেটাটা লিখেন, তখন একজন লিখবে 10.50, আরেকজন লিখবে 9। এটা একটা ইনকনসিস্টেন্ট মতো দেখায়, মানে দেখতে সুন্দর লাগে না। ঠিক আছে, যে কারণে সেই কারণে জিনিসটাকে আমরা লিখি 9.00, অর্থাৎ সবগুলোকে আমরা সেম স্ট্যান্ড বা সেম ফরম্যাটে নিয়ে আসি। তো দশমিকের পরে সেই জন্য আমি সবগুলোকে একটা সেম ফরম্যাটে যেমন আনবো, সেটা কি ইজ বেসিক্যালি 2 সংখ্যার মধ্যে নিয়ে আসলাম। তাহলে দেখবেন ডেটাটা কিন্তু একটু গুছানো লাগে। ঠিক আছে, সুন্দর একটা ডেটা, গুছানো একটা ডেটা লাগে। সিমিলারলি যদি প্রফিটটা আমি বলি, এটাও একটা, যদি টাকায় বেচা কেনা করি, তাহলে নিশ্চয়ই এটাও টাকাতে আসবে। এটাও একটা কারেন্সি হলো। দেন এটাকে আমি দশমিকের পর 2 ঘর নিলাম, এন্ড দেখেন আমার সবগুলা ডেটা সুন্দর সিমিলার ফরম্যাটে চলে আসলো। সিমিলারলি শিপিং কস্ট, অর্থাৎ একটা জিনিস পাঠাতে আমার কত টাকা খরচ গিয়েছে, এটাকেও আমি যে সিমিলারলি ফরম্যাট করি, তাহলে দেখা যাবে যে আমার এটা সুন্দর করে চলে আসলো। এটাকে বলতে পারেন যে ডেটা ম্যানিপুলেশন বলা হয়। ওকে, এটা কি একটু বুঝতে পেরেছেন নাকি এখানে কোনো কনফিউশন আছে? এনিওয়ান, কারো কোনো কনফিউশন আছে এটুকু বুঝতে? এরকম ভাবে আপনার চাইলে অনেক কিছুকে ফরম্যাট করতে পারেন। যদি আপনার মনে হয় কি না আমি ডেট এইভাবে রাখবো না, আমি ডেট ভাঙবো, সেটাও আপনি যেমন করতে পারেন। ঠিক আছে, ডেটের ফরম্যাট আপনি যেভাবে ডেট সিলেক্ট করবেন ঠিক সেইভাবে ডেটের ফরম্যাট গুলো হবে। ঠিক আছে, ইভেন আপনি যে নিজের মতো ফরম্যাট বানান সেটাও আপনি এখানে বসাতে পারবেন। ইউ ক্যান ডু এনিথিং। ঠিক আছে,
সো মুভিং অন, যদি এখানে যাই, এর পরের পার্টটা, যেমন এখানে দেখেন যে আমাদের এখানে কি আসছে দেখেন, অর্ডারস এর মধ্যে কিন্তু সুন্দর করে কলামের হেডার গুলো আসছে, কিন্তু পিপল এন্ড রিটার্নস এ আসেনি। এটা অনেক সময় আসতে নাও পারে যদি সে ডাইরেক্টলি বুঝতে না পারে আচ্ছা এটা একটা কলামের নাম নাকি। সেই ক্ষেত্রে তার মানে কি আমাকে আমার নিজের বোঝার জন্য হলেও নামটা অ্যাটলিস্ট এডিট করে দিতে হবে, রাইট? তো পিপল যদি এটাতে যান, পিপল টেবিলটাতে যদি যান, দেখবেন দ্য ফার্স্ট কলাম ইজ পার্সন এন্ড দেন ইজ রিজন। ওকে, তো আমি তাহলে কলাম ওয়ানটাকে যদি আমি এখন সিলেক্ট করি, এখানে দেখবেন যে প্রপার্টিজ আছে। সো প্রপার্টিজ নিলাম, এখানে নামের জায়গায় ডবল ক্লিক করে আপনি যদি এখন লেখেন যে পার্সন এন্ড দেন জাস্ট এন্টার দেন, তাহলে দেখবেন যে আপনার এটা নামটা চেঞ্জ হয়ে গেল। আরেকবার যদি বলি প্রসেসটা, যে নামটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সিলেক্ট করলেন প্রপার্টিস, এই যে সিলেক্ট, এটা কি জানি ছিল, রিজন, দেন ইউ সিলেক্ট রিজন, এন্টার, এন্ড দেখবেন যে আপনার এটা কিন্তু সুন্দর করে চলে এসেছে। ওকে, সিমিলারলি আমি যদি এখন চাই যে আমাদের রিটার্নস এর এখানে এটা, এটা কি ছিল রিটার্ন, যদি এক্সেল ফাইলটা দেখতে চান কেউ, রিটার্নস এ এটা ছিল হলো কি যে রিটার্ন, অর্ডার আইডি এন্ড মার্কেট। ঠিক আছে, এই তিনটা ছিল। সো আমিও তাহলে ঠিক সেম কাজটা করব, প্রপার্টিস, রিটার্ন, এন্টার, দেন কলাম 2 is order ID, then column 3 is, then ছিল মার্কেট। ওকে, সো আমাদের এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝা গিয়েছে সবার নাকি এখন সবার একটু ডিফিকাল্ট লাগছে জিনিসটা একটু এখনো পর্যন্ত? হ্যালো, বলতে হবে, না বললে তো বোঝা যাবে না কারণ। Got it, sir. আচ্ছা, সো এবার আমরা রিলেশনশিপটা করব। রিলেশনশিপটা যদি আমি বলি, সো এখানে এটা রিলেশনশিপটা কিভাবে আসবে। সো আমার অর্ডারের এখানে দেখেন, সরি, আচ্ছা এখানে অর্ডার আইডি আর এখানে আছে রিটার্ন। আচ্ছা, আমি কি করবো, এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে জাস্ট ড্র্যাগ করে যার সাথে রিলেশন করতে চান এখানে জাস্ট ড্র্যাগ করে দেখেন টেনে নিয়ে আসছে আমি জিনিসটাকে, এর উপর ছেড়ে দিলাম। তাহলে দেখেন ফ্রম টেবিল অর্ডার, অর্ডার আইডি টু টেবিল, এটা কার্ডিনালিটি অর্থাৎ রিলেশনশিপটা কি হবে, মেনি টু মেনি, এন্ড দেন সেভ করে দিলেই দেখবেন যে খুব সুন্দর একটা সেই রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ একটা অর্ডার আইডির আন্ডারে অনেকগুলা প্রোডাক্ট রিটার্ন করতে পারে। সিমিলারলি একটা প্রোডাক্ট আবার অনেকগুলো অর্ডার আইডির মধ্যেও রিটার্ন হতে পারে। সেই সম্পর্কটা আমরা এখানে স্থাপন করলাম। যদি আরেকটা, যদি আমি পিপলের সাথে এটা সম্পর্কে যদি কোনোভাবে করি আমরা, সো পিপলের এই দেখেন অর্ডার এখানে রিজন আছে, আর এখানে আছে আমার, এখানে এখানে আমার রিজন আছে। সো এটার সাথে এটাকে যদি আমি নিই, সিমিলারলি নিলাম, so এখানে relationship from orders, region to people, region, and there you go। ঠিক আছে, আপনার দুইটাই রিলেশনশিপ বিল্ড হয়ে গিয়েছে এখানে। ঠিক আছে, আর এটাই হলো বলতে পারেন যে আমাদের মডেল ভিউর কাজ। মডেল ভিউতে বেসিক্যালি আপনি যদি আরো কমপ্লেক্স যখন ডেটা গুলো নিয়ে কাজ করবেন, এই ভিউটা দেখালে তখনই একজন মানুষ কিন্তু বুঝতে পারবে ও আচ্ছা ঠিক আছে, এইভাবে করে বিভিন্ন ডেটা গুলা বা একটা বড় একটা কোম্পানির ডেটা বিভিন্ন ভাবে একটার সাথে একটা কথা বলছে।
ঠিক আছে, ডেক্স ওটা আমরা সামনে আসবো ধীরে ধীরে বোঝানোর সময়। সো এবার আমরা এখানে যাই। আচ্ছা, তো ফার্স্ট থিং এখন আমরা ড্যাশবোর্ডে দেখাবোটা কি, বা আমরা রিপোর্টে দেখাবোটা কি? দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এন্ড দিস ইজ সামথিং যেটাতে বলতে পারেন যে সবাই স্ট্রাগল করে। ওকে, ডেটা সবসময় মনে রাখবেন যে সেলস এন্ড মার্কেটিং কি ইম্পর্টেন্ট হলো কেপিআই। ওকে, অর্থাৎ আপনি যদি আজকে আমাকে আপনি আপনার কোম্পানির ম্যানেজারকে যদি ডেটা দেখাতে চান, সবাই জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে তোমার সেলস কত হয়েছে, তোমার কতগুলো বিক্রি হয়েছে, তোমার কত প্রফিট হয়েছে, কোথায় প্রফিট হয়েছে, সবচেয়ে কম প্রফিট কিসে হয়েছে, সবচেয়ে বেশি প্রফিট কিসে হয়েছে। এই যে বিভিন্ন কোয়েশ্চেন গুলো আমি যে করলাম, এগুলাই কিন্তু বেসিক্যালি আ পার্ট অফ দ্য থিং দ্যাট ইউ নিড টু শো। তো আমি যেভাবে ডিজাইন করি জিনিসটা, যেমন স্যাম্পল একটা ডিজাইন করেছিলাম, ইজ বেসিক্যালি আমি সবসময় একটা সামারি পেজ রাখি, এন্ড দেন তারপর আর ফার্দার ব্রেকডাউন পেজ রাখি। ঠিক আছে, যেটা আপনারা এখন দেখছেন এখানে যে ব্ল্যাক স্ক্রিনের উপরে, এটা হলো কি ঠিক এই ডেটা সেটের উপরে একটা কাজ করা। সিমিলারলি একটা কিছু বানাবো, দরকার হলে একটু ডিফারেন্ট ভাবে বানাতে পারি আমরা। সো সেটা আমরা এখন চেষ্টা করি এখানে। ওকে, তো শুরুতেই আমরা আমাদের দেখেন, আপনি যখন একটা যে কোনো ক্লিক করবেন টেক্সট বক্স, তখন এরকম একটা ছোট রেক্ট্যাঙ্গেল বক্স আসবে। এখানে আপনি নিলেন, লিখলেন যে গ্লোবাল সুপার স্টোর ড্যাশবোর্ড। এই যে উপরে ছোট্ট করে আছে, এটাকে বড় করে দিচ্ছি এখনই, সাপোজ 28, একটু বলে দিলাম। আপনি চাইলে আপনার মতো ফন্টও চেঞ্জ করতে পারবেন, ফর্মাল হোক ইনফর্মাল হোক, যে কোনো কিছু আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, so let's just stick to Arial. সিম্পল ফন্ট। তো যেটা তখন বলেছিলাম, এখন যদি আপনি কোনোভাবে একটা সাপোজ বলেন যে আপনি আপনার ড্যাশবোর্ডের জন্য একটা থিম চাচ্ছেন, আপনি এখান থেকে একটা থিম সিলেক্ট করতে পারেন। হোয়াইটের ওপর কাজ করা যেমন ভালো, অনেকে আবার হলো গিয়ে ডার্ক শেড বা এগুলোর মধ্যে কাজ করতে চায়, দুটাই ইজ 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 অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, আমরা চাইলে এখানে একটা ডার্ক এটা নিয়ে কাজ করতে পারি, ও ফর নাও আমরা দরকার হলে এখানে একটু ডিফারেন্ট একটা কালার নিলাম। ঠিক আছে, জাস্ট টু সি যে কেমন হয় জিনিসটা। সো এখানে এটাকে উঁচু করে দিলাম আমরা এখানে। তো যখনই দেখবেন যে এই পাশে আপনি লিখছেন, এই পাশে দেখেন ডান দিকে ফরম্যাট টেক্সট বক্স বলে অপশনটা চলে আসে। সেটার মধ্যে কি কি আছে? এখন দ্য ফার্স্ট থিং ইজ প্রপার্টিস। প্রপার্টিস জিনিসটা কি? যে আপনার বক্সের হাইটটা কি, আপনার বক্সের উইডথটা কি। ঠিক আছে, সেটাতে আছে। পজিশনটা কি সেটা আছে। প্যাডিং অর্থাৎ কোন পজিশনে জিনিসটা থাকবে। আপনি যদি জিনিসটা একটু এখানে বাড়িয়ে দেখেন, টেন দেন, তাহলে দেখবেন যে জিনিসটা উপর থেকে একটু ধীরে নেমে আসে। ঠিক আছে, সো দ্যাটস প্যাডিং ফর ইউ। দেন এরপর আপনার আছে টাইটেল। টাইটেল যদি আপনি দিতে চান যে যে কি জিনিস, তো টাইটেল হলো সাপোজ আমি যদি এখানে দিই যে ড্যাশবোর্ড নেম। ঠিক আছে, দেখেন যে ওই যে উপরে এখানে ড্যাশবোর্ড নেমটা চলে এসেছে। ঠিক আছে, তো টাইটেল ইউজুয়ালি আমরা মানে মেন হেডিং এর জন্য না দিই, সেটাই হলো গিয়ে বেটার। কোনো সমস্যা নাই, যেহেতু আমার গ্লোবাল সুপারস্টোর ড্যাশবোর্ড এটাই নিজে একটা টাইটেল এখানে। ঠিক আছে, আপনি এভাবে সাবটাইটেল, ডিভাইড স্পেসিং অনেক কিছু দিতে পারেন। এফেক্টস এর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড কালারটা কি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে এরকম একটা সিমিলার ব্যাকগ্রাউন্ড যেমন সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে মোর কালার্স এর মধ্যে যে আপনি চাইলে নিজের মতো কালার একটা কম্বিনেশন দিতে পারেন এখানে। অথবা সাপোজ আমরা আমাদের ড্যাশবোর্ডের জন্য আপাতত একটা হালকা কালার এখানে দিচ্ছি। ঠিক আছে, তবে এই হালকা কালার একটা দিলাম এখানে। ভিজুয়াল বর্ডার অর্থাৎ এটা যে বক্সটা আছে, এটা বর্ডারটা যদি দিতে চান, অন করলে এখানে আপনি চাইলে যে কালারের বর্ডারটা দিতে চাচ্ছেন সেই কালার দিতে পারবেন এখানে। কোনো সমস্যা নাই। দেখেন যে এখানে হালকা একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এফেক্টস এর মধ্যে ছিলাম আমরা। ওকে, দেন ইউ হ্যাভ শ্যাডো, অর্থাৎ এগুলোকে জাস্ট একটু থ্রি ডাইমেনশনাল জিনিসটা দেখানোর জন্য দেখেন অন করলে এখানে হালকা একটা ব্ল্যাক শ্যাডো মতো দেখা যাচ্ছে। সো ইউ ক্যান সি দ্যাট, আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন বিভিন্ন ভাবে। হেডার আইকনস, ঠিক আছে, এখানে আমাদের এখন হেডার নাই, চাইলে দিতে পারি অল্টার টেক্সট, যে এখানে একটা ডিসক্রিপশন থাকবে। তো
তো এই ডিসক্রিপশনটা ইউজুয়ালি দেখা যাচ্ছে যে স্ক্রিনে থাকে, এবং এটা হলো কি একটা মানুষকে বুঝতে সাহায্য করে এখানে জিনিসটা কি হচ্ছে। ইউজুয়ালি কমপ্লেক্স ক্যালকুলেশনের সময় আমরা একটু জিনিসটা দিয়ে থাকি, আদার দেন দ্যাট এটা আমাদের ওরকম খুব একটা প্রয়োজন না। ঠিক আছে। আর এখান থেকে আপনি চাইলে জিনিসকে সেন্টারে নিয়ে আসতে পারেন, সাইডে নিয়ে আসতে পারেন, এটার কালারটাকে আপনি ঠিক করতে পারেন। আপনি লাইক ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ এন্ড ডু এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট এখানে এই জিনিসটার মাধ্যমে আপনি। সো দ্যাট ইজ বেসিক্যালি বলতে পারেন যে আমার একটা সিম্পল একটা টেক্সট বক্স এখানে নিয়ে আসা। ঠিক আছে। নাও যে জিনিসটা সবসময় করতে হয় সেটা লাগে ড্যাশবোর্ড বানানোর জন্য দ্য আইডিয়াল কেস ইজ বেসিক্যালি টু হ্যাভ আ প্রপার প্ল্যানিং। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ঠিক আছে, প্ল্যানিং জিনিসটা কি যদি একটু বলি। সাপোজ আমি নেক্সট পেজে একটা পেজ ওপেন করলাম, এখানে পেজ প্লাস দিলে পেজ ওপেন হচ্ছে, এন্ড এখানে আমি একটা আপনার টেক্সট বক্স নিলাম। ঠিক আছে, টেক্সট বক্সটা আমি মাঝখানে নিলাম, একটু বড় করলাম। সো আমার প্রথম পেজটাকে আমি ইউজুয়ালি আমার পেজ ওয়ান ইজ মাই সামারি পেজ। ওকে, let just make it bigger. Is my summary page. What happens here? ঠিক আছে, সামারি পেজের মধ্যে আমার কি কি আমি দেখাতে চাচ্ছি, মানে এটা যদি আমি সামারি পেজটা আমার বসকে আজকে যদি দেখাই, সে পুরা সেলস এর যে ডেটাটা আছে সেটার সম্পর্কে সে একটা ধারণা হয়ে যাবে। এখানে কিন্তু খুব বেশি ইন্টারাকশনের ব্যাপার নাই, ইটস মোর লাইক ডাইরেক্টলি তাকে একটু ওভারভিউ দিবে হোয়াট ইজ দ্য কন্ডিশন। এরপরে তার যত কোয়েশ্চেন সেটা যেন সে নেক্সট পেজ গুলোতে দেখতে পারে। সো এখানে আমি তাকে দেখাবো হলো গিয়ে টোটাল নাম্বার অফ অর্ডারস, যে কতগুলো এখানে অর্ডার করা হয়েছে, টোটাল সেলস, অবভিয়াসলি যেহেতু সেলস আর মার্কেটিং নিয়ে কাজ করছি আমরা, টোটাল প্রফিট, দেন প্রফিট মার্জিন, ওভারঅল প্রফিট মার্জিন। ঠিক আছে, যেটা বলি না কেন, ওভারঅল প্রফিট মার্জিন। তারপর বলতে পারেন যে সেলস গ্রোথ, অর্থাৎ গত বছর থেকে এই বছরের গ্রোথ কেমন হয়েছে সেটা এটা দিতে পারি। ঠিক আছে। আর আর কি দেওয়া যেতে পারে, এন্ড শিপিং কস্ট, আর যেগুলো আছে সেগুলো থেকে আমি দিতে পারি, সাপোজ টোটাল শিপিং কস্ট। আচ্ছা, সো এইটা যেমন প্রথম পার্টটা গেল এখানে, এটা একটা পার্ট। আচ্ছা, সো লেটস টু লুক এট আওয়ার ডেটা এগেন। ডেটা দেখেন, আপনি এখানে কান্ট্রি হিসেবে আপনি ডেমোগ্রাফি পাচ্ছেন, আপনি এখানে প্রোডাক্ট নাম আছে, রিজন আছে, সেগমেন্ট আছে, অনেক কিছু আছে। ঠিক আছে। তো এর পরের পার্টটাতে তাহলে আমি চাইলে এখানে দেখতে পাই কোন সেগমেন্টটা বেশি প্রফিটেবল, কোন দেশটা বেশি প্রফিটেবল, কোন দেশে প্রফিট কতটুকু হয়েছে, এই জিনিসগুলো আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ হায়েস্ট, যদি এভাবে বলি, highest or lowest profit by number one is suppose market, সবার আগে আসবে মার্কেট, তারপরে আসে হলো গিয়ে রিজন, তারপরে আসে আপনার হলো রিজনের পরে আসবে কোনটা কান্ট্রি, এন্ড লাস্টে আসবে স্টেট, যেহেতু সবগুলো ডেটাই কিন্তু আমার কাছে এখানে আছে, রাইট? এরপর মোস্ট অর লিস্ট প্রফিটেবল। ঠিক আছে, প্রথমে কি আসতে পারে, কোন সেগমেন্টে এটা কাজ করছে সেই সেগমেন্টে আসতে পারে, তারপর কোন শিপিং মোডে যাচ্ছে সেটা আসতে পারে, শিপিং মোডের পরে উম, কোন ক্যাটাগরি সেটা আসতে পারে। সে এরকম কয়েকটা জিনিস এখানে আসবে। So, আচ্ছা, আর কি কি আসতে পারে আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলোর পরে সামারি হিসেবে সাপোজ আপনাকে যদি এই ডেটা দেখানো হয়, বা এই ডেটা যদি এত কিছু থাকে, আপনি আমার বসকে আর কি দেখাতে পারেন এখান থেকে? হোয়াট ক্যান ইউ শো মোর টু ইউর বস? চাইলে আরো অনেক কিছু দেখানো যায়, সাপোজ সাব ক্যাটাগরি বা এই ভাগগুলোতেও কিন্তু দেখানো যায়। ঠিক আছে, যেমন এখানে
সে প্রফিট, হ্যাঁ ওইটুকু দেখিয়েছি, এগুলা চাইলে দেখানো যায়। সো এগুলো এখন আমরা আগে এই পর্যন্ত দেখি, ঠিক আছে? দেখলে তারপর আমরা বুঝতে পারবো কিভাবে কাজ করা হয়। সো নাও দ্য বিউটি ইজ বেসিক্যালি এখানে যে জিনিসটা সেটা হলো গিয়ে যে পার্টটা আসবে, দ্য কনসেপ্ট অফ ডেক্স। ডেক্স বেসিক্যালি ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন, অর্থাৎ আপনি যে ফর্মুলা গুলো লিখতেন এক্সেলে, যে বা যে ফর্মুলা গুলো আমাদের মডিফাই করতেন সেটাকেই বেসিক্যালি ডেক্স বলা হয়ে থাকে। এখন দেখবেন যে এখানে কিন্তু সাপোজ আপনার দেখেন প্রফিট, কোয়ান্টিটি, রো, সেলস এগুলো কিন্তু সামেশন হিসেবে আছে। এই সাইনটা মানে হলো টোটাল বা সামেশন। এটা কিন্তু আপনার ডেটাতে ছিল না, পাওয়ার বি এটা অটোমেটিক করে দেয়। ওকে, এখন আমাদের সুবিধার জন্য আমরা করি কি, সবগুলোতে একটা ডেক্স ফাংশন লিখে করি, যাতে আমরা জিনিসটাকে পরে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখন টোটাল অর্ডার বের করতে চাই, যে আমি একটা ডেক্স ফাংশন যেভাবে লিখবো সেটা হলো অর্ডার্স টেবিলে লিখবো। এটা অর্ডার্স টেবিলের মধ্যে যদি নিউ মেজার সিলেক্ট করেন, নিউ মেজার্স, তখন দেখবেন যে একটু পরে এখানে একটা আসবে। এটাকে আমি দিলাম টোটাল নাম্বার অফ অর্ডার ইকুয়ালস টু কাউন্ট, ঠিক যেভাবে আমরা ফর্মুলা লিখতাম সেটা, ঠিক আছে? অথবা ডিস্টিং কাউন্ট, অর্থাৎ অর্ডার নাম্বার তো একাধিক অর্ডার নাম্বার যেহেতু আছে, আমি ডিস্টিং গুলো কাউন্ট করবো, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়াল অর্ডার কয়টা। এন্ড আপনি যখন ফর্মুলা ফাংশনটা লিখলেন তারপর দেখেন আপনি কিন্তু যেহেতু অর্ডার্স টেবিলে লিখেছিলেন, আপনি কিন্তু অর্ডার্স টেবিলে প্রত্যেকটা ভেরিয়েবলকে এখানে পাচ্ছেন। তো আমি কি কাউন্ট করে বললাম যে কতগুলো ডিস্টিং অর্ডার আইডি আছে, তার মানে কি সেগুলোই তো আমার অর্ডার হবে, রাইট? করে আপনি যদি একটা এন্টার দেন এখানে, তাহলে দেখবেন যে এই যে এখানে দেখেন একটা ক্যালকুলেটর মতো ইয়ে, একটা ছোট একটা আইকন দেয়, টোটাল নাম্বার অফ যে হলো অর্ডার, এটা কিন্তু এখানে বিল্ট ইন হয়ে গেল। এখন এটা আমরা কিভাবে ইউজ করবো যদি বলেন, সো সাপোজ আমি এখান থেকে এটাকে বলে একটা কার্ড, অর্থাৎ আমি ডেটাটা নিয়ে আসার জন্য, ডেটা দেখানোর জন্য যে কাজটা করবো এখানে, সাপোজ আমি একটা কার্ড নিলাম এখানে। ওকে, কার্ডটাকে সাপোজ আমি যদি এখন দেখেন কার্ডটাকে যদি আমি ডেটা ফিল্ডের এখানে যদি এখন এখানে দিই টোটাল নাম্বার অফ অর্ডার, তাহলে দেখেন আমার টোটাল নাম্বার অফ অর্ডারটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? সো এই যে এই বিউটিটা, এটাই হলো গিয়ে বলতে পারেন যে ফর্মুলা গুলার, ওকে, অর ড্যাশ ফাংশন লেখা। ওকে, আমরা আরেকটা আরেকটা ড্যাশ ফাংশন লিখবো, ঠিক আছে? আরো অনেকগুলো লিখবো আপনাদের কনফিউশন দূর করার জন্য, বাট সি এখন লেটস সি এখন এটাকে আমরা কিভাবে এখন ফরম্যাট করতে পারি বা সুন্দর করতে পারি। সো আপনারা এখানে দেখেন যে ভিজুয়ালাইজেশন পেনে অনেক কিছু আছে। যদি আমি বলি যে স্ট্যাক বার চার্ট আছে, ক্লাস্টার বার চার্ট আছে, এখানে স্ট্যাক এরিয়া আছে, ডোনাট আছে, পাই আছে, স্ক্যাটার প্লট, ট্রি ম্যাপ, তারপর এখানে দেখবেন পাইথন ভিজুয়াল যদি এখানে করতে চান, কার্ড আছে নতুন টাইপের, তারপর টাইল স্লাইসার সবকিছু এখানে আছে, ঠিক আছে? আপনি যদি এটা ইউজ করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে দেখেন টোটাল নাম্বার অফ একটু অন্যরকম ভাবে আসে, ঠিক আছে? সো আমি যদি কার্ড নিউ এটাও ইউজ করি এখন, ওকে, তারপর আমি এখানে ডেটা ফাইল যদি এটা দিই, তাহলে দেখবেন যে আমরা এখানে 1K আসছে। ওকে, সো এখানে বিভিন্ন ভাবে কিন্তু ডেটাটাকে নিয়ে আসা যেতে পারে। আপনার যে ডেটা যেমন ভাবে লাগে সেটা আপনি সিলেক্ট করতে হবে আপনাকে। ওকে, সো এবার ফরম্যাটটা কিভাবে করব? সো ফরম্যাট দেখেন এখানে একটা অপশন আছে ভিজুয়াল, যে ফরম্যাট ইউর ভিজুয়াল। আপনি যদি এখানে সিলেক্ট করেন দুইটা পার্ট পাবেন, একটা হলো ভিজুয়াল, একটা হলো জেনারেল। ভিজুয়াল অর্থাৎ ভিতরে এগুলাকে, লেআউটের মধ্যে আছে যে সিঙ্গেল রো কি স্টাইলে যাচ্ছে এটা, সেটা যেমন আছে। দেন ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে সিলেক্ট করি, দেন হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চুজ হয়ে যাচ্ছে। আর আমি যদি তারপর কল আউট ভ্যালুস, অর্থাৎ এখানে ভ্যালুটা কি হিসেবে আছে সেইটা, যদি আপনি এখানে ভ্যালুটাকে আরো ছোট করতে চান তাহলে ছোট হয়ে গেল, যদি ভ্যালুটাকে আপনি এখানে একটু বড় করতে চান তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে? ইটস কমপ্লিটলি আপ টু ইউ অফ হাউ ইউ ওয়ান্ট টু শো ইউর ভ্যালুস। ওকে, এটা হলে মাঝখানে চলে আসবে। দ্যাট ইজ হাউ বেসিক্যালি আপনি বলতে পারেন যে আপনার কার্ড বা আপনি এগুলাকে সাজাতে পারেন, ঠিক আছে?
দেখেন কার্ড অর্থাৎ এই কার্ডে যদি ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করতে চাই, সাপোজ আমি সবগুলোতে একটা এরকম একটু হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে, যাতে ফার্স্ট ঠিক আছে, yes. ঠিক আছে, এটা যেমন এখানে কার্ড হিসেবে আসলো, কিন্তু দেখেন আমাদের কার্ডের এখানে একটা হোয়াইট বর্ডার আছে, যেটা আমি চাচ্ছি না। সো আমি তাহলে এটা সিলেক্ট করলাম, দেন আই এম গোইং টু ফরম্যাট, কার্ডের এখানে গেলাম, কার্ডের এখানে দেখো ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে, এখানে আমি বর্ডার সাপোজ যে কালারটা ছিল সেটাকেই দিলাম, ঠিক আছে। আর উইথ আমি সাপোজ দিলাম 0.5, ঠিক আছে, তো থাকলো এখানে, ঠিক আছে, তাহলে শ্যাডো একটু দিয়ে দিতে পারি এখানে। না, দিব না, থাক। ঠিক আছে, সো দেখেন আমার এটা কিন্তু কমে এসেছে, আমি চাইলে এটা 0 করতে পারি, বাট লেটস জাস্ট কিপ ইট লাইক দিস রাইট নাও। সো এটা যেমন আমার একটা, যেটা লিখলাম সেটা বলা একটা কার্ড। ওকে, সাপোজ আমি যদি এখন চাই কার্ডটাকে আরেকটু এডিট করার জন্য, আমি যদি এখন কার্ডের এখানে সাপোজ এই কার্ডের টোটাল নাম্বার অফ অর্ডার যে কিছু টোটাল অর্ডার লিখতে চাই, সেটাও সম্ভব। সেটার জন্য সাপোজ আমি যদি জেনারেলে যাই, জেনারেলে দেখবেন যে আরো অনেক কিছু এখানে আছে, ফর এক্সাম্পল প্রপার্টিজ, ডেটা ফরম্যাট এন্ড এভরিথিং। সো ডেটা ফরম্যাট অপশন বলতে এখানে চাইলে আপনি কিভাবে জিনিসটা দেখাতে চাচ্ছেন, ঠিক আছে, ডেসিমাল, হোল, হোয়াট এভার বি দি নাম্বার, হোল নাম্বার হিসেবে যদি দেখাতে চান, আপনি যদি এটাকে ডেসিমাল নাম্বার হিসেবে দেখাতে চান, হোয়াট এভার বি দ্য ফরম্যাট বি, তখন আপনি সেটা এখানে দেখাতে পারবেন। ঠিক আছে, এই যে ডেসিমাল ফরম্যাটে এটা 1.43 কে চলে আসে, বা জেনারেল ফরম্যাটে। সো আমরা এটা দেখাচ্ছি, ডেসিমালের পর আমি সাপোজ 2 ঘর দেখাতে চাই, এটা বললাম, তো 2 ঘর এখানে দেখাচ্ছে এখানে। আচ্ছা, then you have icons, সরি, এটার আইকন বা এগুলো যে দিবেন, সো এখানে আপনার প্রচুর প্লে অ্যারাউন্ড করার সুযোগ আছে। ঠিক আছে, দ্যাটস দি বেস্ট পার্ট অফ দিস থিং। ওকে, আপনি চাইলে এখানে যে কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে এখানে যে কোনো ভাবে জিনিস সাজাতে চাচ্ছেন সেভাবে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ, আপনি যদি এটার মধ্যে ইমেজ অ্যাড করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ইমেজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে, সেটাও যেমন করতে পারবেন এখানে। প্লাস আপনি যদি চান এই শেপটাকে যদি আরেকটু চেঞ্জ করতে চান, সাপোজ যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন শেপটা কেমন আসলো, একটু ত্রিভুজ মার্কা এরকম আসলো একটা। আমি যদি একটু অন্যরকম দিই, হ্যালো, বর্ডারটা আমি অফই করে দিই, বর্ডার অফ করে দিলাম, প্যাডিং দিলাম, রাউন্ডেড। সো না ইউ সি, এইভাবে করে আমরা একটা সুন্দর করে একটা সাজাতে পারি। আচ্ছা, তো এখন যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে প্রথমটা থেকে আমার টোটাল নাম্বার অফ অর্ডারটা হলো টোটাল সেলস। সিমিলারলি এটা ড্যাশ ফাংশন লিখবো আমরা আবার, অর্ডারসে যাব, অর্ডারসে যে নিউ মেজার, সেখানে আমার এখানে যখন আসবে আমি জাস্ট লিখবো এটা টোটাল সেলস ইকুয়ালস টু সাম অফ অর্ডারস এর মধ্যে সেলস এর টোটালটা আমি নিব, অর্থাৎ এইটা, এটা আপনি ক্লিক করলেই দেখবেন যে এখানে যদি আপনি ইকুয়ালস, সরি, টিক সাইনটা ইয়ে করে দেন, দেন ইট উইল বি ডান। ডান দিকে পেনে যদি আসেন, দেখেন টোটাল সেলস এখানে চলে এসেছে। সিমিলারলি আপনি চাইলে করতে পারেন কি, নতুন করে বারবার একই ফরম্যাট করার থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটা কপি করতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি পাশাপাশি এভাবে বসাতে পারেন চাইলে। ঠিক আছে, বসায় এখানে যে ডেটা ফিল্ডটা আছে, এখানে দেখেন কি ছিল, টোটাল নাম্বার অফ অর্ডার, এটাকে আপনি কেটে দিলেন, এটা আপনি কি করলেন, জাস্ট টোটাল সেলস এটা সিলেক্ট করলেন। ঠিক আছে, এখন সেলস মানে অর্থাৎ টাকা পয়সা, যেহেতু এখানে ডলারটা আসলে, তার মানে আমাদের আরেকটু ফরম্যাটের ব্যাপার আছে। তো আমরা কি করলাম, জিনিসটাকে আমরা জেনারেলে গেলাম, ডেটা ফরম্যাট, টোটাল ফরম্যাট, এখানে আমরা এখানে কারেন্সি সিলেক্ট করে দিলাম, এন্ড তারপর ডেসিমালের পর আমি বললাম অ্যাজ ইউজুয়াল দুইটা পর্যন্ত আমি নিব, এটা মিলিয়নসে থাকবে, দেন ইউ হ্যাভ ইউর টোটাল সেলস।
ঠিক আছে। সিমিলারলি যদি এখন প্রফিট জানতে হয় আমার, টোটাল প্রফিট ইকুয়ালস টু সাম অফ অর্ডারস এন্ড প্রফিট। দেখেন আমার এখানে টোটাল প্রফিট চলে এসেছে। আমি যদি এখন এটাকে ডাইরেক্ট নিলাম, সিমিলারলি আমি টোটাল প্রফিটটা সিলেক্ট করলাম। আমি কি করবো, এইভাবে ডেটাটা এখানে রাখবো। সো এখানে দিলাম, তারপর আবার জেনারেল ডেটা ফরম্যাট, ফরম্যাট অ্যাজ কারেন্সি এন্ড ডেসিমাল 2 পয়েন্টস। ঠিক আছে। আর এটাকেও আমি মিলিয়ন হিসেবে দেখাতে চাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস ফাইলটা লাগবে অনেকে বলেছেন। ওকে, অ্যাড করা যাবে। না, I think এখানে ফাইলটা অ্যাড করা যায় না আনফরচুনেটলি। ওকে, তো আপনাদের ভিডিওর সাথে ফাইলগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দ্যাটস আ গুড থিং। সো আপনারা তখন ওইভাবে এটা পেতে পারেন। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হোপফুলি তখন দেখে দেখে এটা আপনারা তখন প্র্যাকটিস করে করতে পারবেন। আই বিলিভ সো। আচ্ছা, সো ডেটা ফরম্যাটে যদি যাই, কারেন্সি ফরম্যাট এখানে ইংলিশ। ইয়াপ, এটা এখানে গেল। মিনিমামটা আচ্ছা, ঠিক আছে, fine, সমস্যা নেই। আচ্ছা, সো সেলস দেখলাম, প্রফিট দেখলাম, এবার প্রফিট মার্জিন। আচ্ছা, দেখেন আমাদের অর্ডার থেকে কিন্তু প্রফিট মার্জিন জিনিসটা কিন্তু নাই। প্রফিট মার্জিন মানে কি? প্রফিট মার্জিন মানে বেসিক্যালি টোটাল প্রফিট বাই টোটাল সেলস, রাইট? তার মানে কি এই জিনিসটা আমার ক্যালকুলেট করতে হবে। সো আমি আবার সিমিলার একটা ফর্মুলা লিখলাম এখানে। ফর্মুলাটা কি? প্রফিট মার্জিন ইকুয়ালস টু, দেখেন সবচেয়ে বড় সুবিধা হলো কি, আমরা যেহেতু আগে টোটাল প্রফিটটা ক্যালকুলেট করেছি, তা আপনি যখন টোটাল লিখছেন দেখেন টোটাল প্রফিটে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনি যে জিনিস ভেরিয়েবল ডিক্লেয়ার করে বা যে ফাংশনটা দিয়ে আপনি ডিক্লেয়ার করলেন, সো টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস, দেয়ার ইউ হ্যাভ ইট। ঠিক আছে, দেখেন আপনার এখানে কিন্তু টোটাল হয়ে গেল প্রফিট মার্জিন এই যে চলে এসেছে। সো লেটস সি দিস অ্যাজ ওয়েল। যদি এটা কাটি, কেটে এখানে আমি প্রফিট মার্জিন সিলেক্ট করলাম। প্রফিট মার্জিনটা ইজ 0.7। অর্থাৎ এটাকে যদি আমি একটু এখন ভ্যালুটাকে যদি একটু ফরম্যাট করি ডেটা ফরম্যাটে, যে এটাকে আমি দেখাবো অ্যাজ পার্সেন্টেজ, দেন ইউ হ্যাভ ইজ ইউর প্রফিট মার্জিন ইজ 16.56%। ঠিক আছে, দেন আমি যদি এই পরেরটা দেখাই, আচ্ছা টোটাল শিপিং কস্টটা দেখাই, তারপর সেলস গুডটা দেখাচ্ছি। তো শিপিং কস্ট ইজ বেসিক্যালি আমার এখানে যেহেতু আছে, ডাইরেক্টলি চাইলে একটা ড্যাশ ফাংশন লিখে নিতে পারি আমরা। ওকে, আর টোটাল শিপিং কস্ট equals to sum of order shipping cost done. Okay. So আমি সিমিলারলি এখান থেকে আরেকটাই নিলাম, এটা ক্রস করলাম, টোটাল শিপিং কস্ট এই যে নিচে চলে এসেছে, সিলেক্ট করলাম এন্ড দেন ইউ হ্যাভ ইট। আচ্ছা, এই দুটো যেহেতু একটা কারেন্সি, এটা আমার একটু ভুল হয়ে গেছিল, সো লেটস ওই ফরম্যাটটা এখানে করে ফেলা উচিত। ফরম্যাট এস কারেন্সি, ওকে, দেন
আচ্ছা। আচ্ছা, এরপরেরটা দেখেন, সেলস গ্রোথ। অর্থাৎ এখানে আপনাকে কিন্তু দুইটা জিনিস চিন্তা করতে হবে। নাম্বার ওয়ান, ইউ নিড টু ক্যালকুলেট টোটাল সেলস বছরের, তারপরেরটা ক্যালকুলেট করতে হবে টোটাল সেলস এই বছরে। এখন যদি আমি আপনাকে যদি এখন ফর্মুলাটা জাস্ট এমনি এইভাবে বুঝাই, যে ইফ কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার সেলস বেসিক্যালি কারেন্ট ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেলস ডিভাইডেড বাই কারেন্ট ইয়ার সেল, এটাই তো আপনাকে দিবে গ্রোথ কতটুকু, গত বছর থেকে এবছরে গ্রোথ কতটুকু হয়েছে। এখন এই জিনিসটার জন্যই আমি যদি একটা বলি আপনাদেরকে, ও ক্যান আই সি দি ফাইল? ও ইয়াস, সরি, আমি খেয়াল করিনি। ডেস্কটপ, সুপারস্টোর, আই থিঙ্ক কারেন্ট ইন ইউজ। আচ্ছা, লেট মি ক্লোজ দি ফাইল। হোয়াট লোক দিয়ে আপনাকে আচ্ছা, সো আপনাদেরকে দুইটা ফাইল আমি কিন্তু চ্যাটে দিয়েছি। একটা হলো কি যে এক্সেল ফাইলের কাজ ছিল সেটা, একটা ডেক্স ফাইল। তো ডেক্স ফাইলটা কেন দিলাম, ডেক্স ফাইলের মাধ্যমে এখন সাপোজ আমরা যে পরেরটা ক্যালকুলেট করতাম, ঠিক আছে, পরের যে ভ্যালুটা সেটা হলো কি আমরা দেখবো যে হাউ উই আর বেসিক্যালি ক্যালকুলেটিং দ্যাট। ঠিক আছে, সো আমিও আমার ডেক্স ফাইলটা করলাম। সো কথার কথা, আমি সেলস গ্রোথ বেসিক্যালি এখানে আমি ফর্মুলা গুলো লিখে রেখেছি, যেগুলো যেগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, এই মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য আরো অনেক কমপ্লেক্স বিভিন্ন গুলো ইউজ করা যায়। সো সাপোজ সেলস গ্রোথ, আমি যদি ফর্মুলাটা যদি কপি করেন আমার সাথে আপনারা, ঠিক আছে, এখান থেকে সাপোজ এখানে দিলাম সিলেক্ট মেজার, আসলো এনার্জিস, কপি পেস্ট দি ফর্মুলা। সো এখানে বেসিক্যালি ফর্মুলাটা কি হচ্ছে, ফর প্রিভিয়াস ইয়ার সেলস ইকুয়াল টু ক্যালকুলেট টোটাল সেলস প্লাস স্যাম্পল পিরিয়ড লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারের যে ডেটটা আছে সেটাকে সে ভাগ করে নিচ্ছে এখান থেকে, রিটার্ন করার পর ওটাকে সে ডিভাইড করছে, ডিভাইডের আগে কার সাথে ডিভাইড করছে, লাস্ট ইয়ার সেলস এর সাথে সে নিয়ে ডিভাইড করছে। ঠিক আছে, সেম ফর্মুলা এখানে যাচ্ছে, এন্টার দিব এখান থেকে। ওকে, এন্ড দেন আপনি দেখবেন যে আপনাদের ভ্যালুটা এখানে সেলস গ্রোথ হিসেবে চলে এসেছে। লেটস সি ভ্যালুটা অ্যাকচুয়ালি কি। যদি এখানে আমি এটা বসাই, আমি এটাকে আনসিলেক্ট করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, দেন এটাকে আমি ফরম্যাটে নিয়ে গেলাম, ফরম্যাটে পার্সেন্টেজ, রাইট। সো এইটা হলো আপনার সামারি। যে সাপোজ আপনি যদি এখন আপনার বসকে যে বলেন, স্যার দেখেন, বস দেখেন গত বছর ডেটা বা এই ডেটা আমি অ্যানালাইসিস করেছি, এই বছর আমাদের অর্ডার ছিল অলমোস্ট 1000, টোটাল সেল হয়েছে হলো কি 2.8 মিলিয়ন, তার মধ্যে আমার প্রফিট করেছি 472,000, এর মধ্যে মার্জিন আছে হলো কি 16.56 মার্জিন, উইথ গ্রোথ হলো কি গত বছর থেকে এই বছর 3.2%। এই যে আপনি একটা সামারি যে একটা গল্পটা বললেন, এইবারে দেখবেন যে আপনার যে ম্যানেজার থাকবে বা আপনার যে হলো গিয়ে হেড থাকবে, সে কিন্তু আপনার আরো ডিটেলসে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ফিল করবে। যে কারণে আমি যেটা বললাম যে আমি ইউজুয়ালি বেসিক্যালি আমি যেটা করি বা যেটা আমি প্র্যাকটিস হিসেবে আমি নিজেও করে এসেছি, যে এরকম সবসময় একটা সামারি টেবিল যখন থাকবে, একটা সামারি পেজ থাকবে, সেটা দেখবেন যে একটা সবাইকে খুব ভালো একটা আইডিয়া দিবে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের এইভাবে করে করা উচিত জিনিসটা। ওকে, সো আরো কিছু সামারি তাহলে আমরা দিই।
ঠিক আছে, দেখবেন যে আপনার ডেস্ক ফাইল, আচ্ছা পেজ নাম্বারটা চাইলে এখানে ডবল ক্লিক করে আপনার চাইলে পেজের নামটা চেঞ্জ করতে পারেন। সামারি, গুড প্র্যাকটিস নো, ঠিক আছে, কোনটা কি হচ্ছে। এরপরে যেটা বললাম আপনাদেরকে, যে ঠিক আছে এবার দেখবো লোয়েস্ট এন্ড প্রফিট বাই মার্কেট রিজন কান্ট্রি স্টেট। চিন্তা করে দেখেন, প্রথমে আপনি কিন্তু, যেভাবে আমি বারবার বলছি কেন একটা, আপনাদেরকে এটা বলছি বিকজ দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যালিটি, যেভাবে আমরা এঙ্গেজ করা উচিত। যখন আপনি আপনার হেড বা ম্যানেজার বা আপনি নিজেও ম্যানেজার যখন এগুলো দেখলেন, নেক্সট কোয়েশ্চেনটা আপনার হচ্ছে ঠিক আছে, আমি এবার সেলস কোথায় কোন জায়গায় কম বেশি হয়েছে সেটা বলো। পরপর সঙ্গে সঙ্গে পরের প্রশ্ন, ঠিক আছে তুমি যে বলছো এত প্রফিট হয়েছে, তোমার সব জায়গায় তো নিশ্চয়ই হয়নি, নিশ্চয়ই কোথাও না কোথাও গ্যাপ আছে। কোথায় সবচেয়ে বেশি সেল হয়েছে, কোথায় সবচেয়ে কম সেল হয়েছে। এটার উত্তর কি? কোন মার্কেটে আমার হয়েছে, কোন দেশে হয়েছে, কোন স্টেটে হয়েছে, কোন সেগমেন্টে হয়েছে, সেটা এখন আমরা দেখি তাহলে। সো এখানে আপনাদের যে ওয়ার্ড ডকুমেন্টটা দেখবেন যে হাইয়েস্ট প্রফিট মার্জিন বাই মার্কেট উইথ হাইয়েস্ট প্রফিট, ঠিক আছে, যদি এই ফর্মুলাটা কপি করেন আপনারা আমার সাথে এখানে, ওকে, মেজারে যাই। এই টাইপের কমপ্লেক্স, এগুলো একটু কমপ্লেক্স ডেক্স ফাংশন, ঠিক আছে যদি বলি। বাট এখানে দেখেন যেমন সামারাইজ, ডিভাইড, তারপর ডিসেন্ডিং অর্ডার, এবং অনেকগুলো একসাথে ইউজ করা হয়েছে। অবভিয়াসলি এগুলো কিন্তু আপনার যখন কোর্সের মধ্যে ইন ডিটেলসে যাবেন তখন কিন্তু এই জিনিসগুলো শিখবেন, ঠিক আছে, যে কিভাবে এরকম একটা ড্যাশ ফাংশন নিয়ে কিভাবে ওখান থেকে তখন নিজের মতো করে আপনি ফাংশন বানাতে পারবেন, কিভাবে আপনি এগুলো আরো ফরম্যাট, এবং এটাই কিন্তু অ্যানালিসিসের পার্টটা। চিন্তা করে দেখেন, আপনি যখন হাইয়েস্ট প্রফিট মার্জিন, কোন মার্কেটে হাইয়েস্ট প্রফিট মার্জিন এসেছে, এটাই কিন্তু আপনার সেলস অ্যানালিটিক্স, ঠিক আছে। আপনি যদি বলেন যে টোটাল সেলস কত, এটা কিন্তু অ্যানালাইসিস হয়, বাট ভেরি ইজি। এটা এই যুগে বলতে ভেরি ইজি একটা অ্যানালাইসিস। কিন্তু যখন আমি বলছি ঠিক আছে তুমি প্রফিট না, তুমি আমাকে বলো কোন মার্কেটে প্রফিট মার্জিনটা বেশি, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার এখানে মাল্টিপল লেভেলের ক্যালকুলেশন আছে, দ্যাট ইজ দ্য পার্ট দ্যাট অ্যাকচুয়ালি আপনার ডিসিশন নিতে সাহায্য করে। আমাদের এই যুগে এত বলে যে ডেটা ড্রিভেন ডিসিশন। চিন্তা করেন যে ঢাকাতে, পুরো দেশে আপনার ব্যবসা আছে, সিলেটে বললেন যে ঠিক আছে, বললেন যে ঠিক আছে স্যার দেখেন সিলেটের প্রফিট মার্জিন প্রফিট মার্জিন ইজ 5.2%, চিটাগাং প্রফিট মার্জিন ইজ 8%। আপনি কিন্তু চাইলে এখন তাহলে এখানে ডিসিশন নিতে পারেন যে ঠিক আছে আমি কি চিটাগাং দিকে বেশি ফোকাস দিব না সিলেট। আবার এটাও চিন্তা করবেন এইভাবে যে আচ্ছা, ঠিক আছে কেন সিলেটে কম হলো, রিজনটা কি, কোথায় সমস্যাটা হচ্ছে। এই যে চিন্তাটা আসবে এটা কিন্তু ডেটার থেকে আসবে, এন্ড দিস ইজ বেসিক্যালি হোয়াট অ্যানালাইসিস মিন। সো আমি যদি এটাকে আপনার জাস্ট করলাম, হাইয়েস্ট মার্কেট উইথ প্রফিট নিলাম, তারপর আমি মার্কেট লোয়েস্টটা নিলাম, একসাথে নিচ্ছি জাস্ট একটা দেখানোর জন্য আপনাদেরকে যে হাউ উইল ইট লুক। সো এখান থেকে আমার এই দুটা গেল অ্যানালাইসিস। দেন লেটস সর্ট অফ দিস ইনটু ভিজুয়ালাইজেশন, রাইট। দেখুন আমরা চাইলে এরকম একটা কার্ড নিলাম, এই কার্ডটাকে আমি যদি কপি করে নিয়ে আসি এখন এখানে, দিলাম, কেটে আমি দিব হলো গিয়ে মার্কেট উইথ হাইয়েস্ট, ঠিক আছে, এটা একটু ছোট করে ভালো লাগে। এই দেখেন, সো মার্কেট উইথ হাইয়েস্ট প্রফিট মার্জিন যেমন আপনি পেলেন, ঠিক সিমিলারলি আপনি যদি এখন এখানে এটা সিলেক্ট না করে এটা মার্কেট লস দেন, সঙ্গে সঙ্গে আপনি এটা দেখতে পাচ্ছেন। এন্ড এটার জন্য সরি, আমরা এটাকে যদি একটু ফরম্যাট করি এখন সুন্দর করে, যে হাইয়েস্ট ইজ বেসিক্যালি a green color, ওকে, এন্ড লোয়েস্ট ইজ বেসিক্যালি বলতে পারেন যে রেড কালার, বা এই কালারটা দিলাম আমি এখানে।
সো এইটা দেখলে কিন্তু আপনি এখন ডাইরেক্টলি বলতে পারছেন যে ঠিক আছে আমার কোন মার্কেটে প্রফিট কত, লোয়েস্ট কত বেশি, হাইয়েস্ট কত বেশি। ওকে, সো দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ বলতে পারেন যে পাওয়ার বিআই অ্যানালিটিক্স। আমরা আরেকটা করি, ঠিক আছে, যেহেতু সবগুলো আচ্ছা। আরেকটা জিনিস এখানে দেখাই দিই, দেখবেন যে এগুলো যখন আমরা একসাথে প্লেস করি বা উপর নিচে প্লেস করি আমাদের অনেক সময় অ্যালাইনমেন্ট কিন্তু মিলে না যদি এভাবে করি। বেস্ট প্র্যাকটিস যখন এগুলো সিলেক্ট করবেন একসাথে, ফরম্যাটে যাবেন, এখানে অ্যালাইন বলে একটা অপশন আছে। এখানে অ্যালাইন আপনি যদি মিডল দেন, ঠিক আছে, তাহলে দুটো এক জায়গায় চলে আসবে। ঠিক আছে, সো আপনি যদি অ্যালাইন মানে হরিজন্টাল ভার্টিক্যাল হলে সেন্টার দিবেন, তখন জিনিসটা লাইনড হয়ে যাবে এন্ড তখন আর কোনো গ্যাপ থাকবে না। ওকে, সিমিলারলি আমার দখলে আরেকটা করি, এটা আমি এটা কপি করলাম, কপি করে একটু গ্যাপই দিলাম এখানে, সাপোজ গ্যাপ দিয়ে আমি এবার পরে যেটা আছে এখানে, সাপোজ মার্কেট রিজন। দেখুন সিকোয়েন্সটা কিন্তু এইভাবে আসতে হবে জিনিসটা, সবার উপরে কি মার্কেট, কোন মার্কেটে আমি আছি এখন, তারপরের কথা হলো কোন রিজনে আছি আমি। ঠিক আছে, যেভাবে বিজনেসম্যানরা কথা বলে ঠিক সেইভাবেই বিজনেস গুলা ডেটা গুলো তো দেখাতে হবে। এইটাকে বলা হয়ে থাকে স্টোরি টেলিং উইথ ডেটা। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো কিন্তু ফেসবুকে বা দেখবেন যে এখন অনেকেই অনেক ভাবে বলে, এবং এগুলোকে শুনে মনে অনেক সহজ, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক কঠিন। চিন্তা চিন্তা করেন, আপনি প্রথমে যদি কান্ট্রি বলেন তারপর যদি বলেন মার্কেট, সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন যে সবাই বলে আচ্ছা মার্কেট তো বড়, আচ্ছা আমার রিজন তো বড়, কান্ট্রির চেয়ে কয়েকটা কান্ট্রি মিলে একটা রিজন হবে, মার্কেট তো আরো বড় হবে। সো কেন তাহলে হ্যালোকে সে আগে এটা বললো না, তাই না? গল্পটা কিভাবে শুরু হতে হয়, গল্প যেমন ইন্ট্রো ডিসক্রিপশন দিয়ে শুরু হয়, ঠিক সিমিলারলি আপনাকেও একটা সিকোয়েন্স ফলো করতে হয়। এই যে এটাও যদি ওকে দিয়ে দিই আমি, তারপরে এখানে সিলেক্ট করব আমি মার্কেট না, আমি এটাকে ডিসিলেক্ট করলাম, আমি রিজন উইথ হাইয়েস্ট প্রফিট মার্জিন, and then I select region with lowest profit margin is হলোকে সাউথ ইস্ট এশিয়া। যেহেতু এটা ডাইরেক্টলি দেখা যাচ্ছে না, এটাকে আরেকটু ছোট করতে হবে আমাদের, করলাম। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি যদি একটু প্রপোর্শনালি রাখি, আই গেস, হ্যাঁ, সো এটা রাখলো ঠিক আছে। সো দিস ইজ অ্যানালাইসিস। ওকে, এখন যেহেতু আমাদের সো এটা তো এখানে একটা পার্ট গেল, যেহেতু আমাদের একটা টাইমের ক্রাঞ্চ আছে, এবার একটু আর একটু কিছু ইন্টারঅ্যাক্টিভনেস কিভাবে বাড়াতে হয় সেটা দেখাই এখানে। ঠিক আছে, সিমিলারলি আমাদের ড্যাশ ফাংশন গুলো ইউজ করলে বাকিগুলো আমরা কিন্তু পেয়ে যাবো। সো এখন যদি একটু বলি যে সেগমেন্ট অনুযায়ী কোন সেগমেন্ট বেশি প্রফিটেবল, কোন সেগমেন্ট বেশি প্রফিটেবল না, সাপোজ আমি একটা ডোনার চার্ট নিলাম, ইভেন কোনটার জন্য কি চার্ট ব্যবহার করতে হয় এটাও কিন্তু বলতে পারেন যে একটা জানার ব্যাপার আছে। যে আমি এখানে সেগমেন্ট দিলাম, ঠিক আছে, দেখেন সেগমেন্ট হলো লেজেন্ড, অ্যাড ভ্যালুস, ভ্যালুসটা আমি দিলাম হলো গিয়ে বলতে পারেন যে প্রফিট, বিকজ আমি জানতে চাচ্ছি কোন সেগমেন্টে আমার প্রফিট কেমন। and see you get this donut chart by segment। ঠিক আছে, এটাকে যদি আমি এখন আরেকটু সুন্দর করি, এখানে গেলাম, লেজেন্ড আছে সেন্টার রাইট, চাইলে আপনি লেজেন্ডটাকে চেঞ্জ করতে পারেন বিভিন্ন ভাবে। ঠিক আছে, এখানে দিলে এটাই পাশে আসবে, এটাই পাশে আসবে, যেভাবে আপনি দিতে চান এটাকে। এটাকে একটু বোল্ড করে দিলাম যাতে চোখে পড়ে। আচ্ছা, টেক্সট এখানে দেখেন এই যে উপরে আছে টোটাল প্রফিট বাই সেগমেন্ট, দেন স্লাইসেস, স্লাইসেস অর্থাৎ এই পার্ট গুলো। ঠিক আছে, দেন স্লাইসেস কিন্তু আপনি যদি এর উপর হভার করেন আপনি কিন্তু টোটাল ডিটেলসটা আরো বেটার ভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর আপনি কিন্তু এখানে চাইলে কালার সিলেক্ট বা চেঞ্জও করতে পারেন চাইলে। সাপোজ আমি যদি একটা এটা দিই, তারপরে একটা সাপোজ ব্লু কালার দিলাম এখানে, বেশি ব্লু, এটা দিলাম, ওটা উপরে আসবে না ওটার, ব্যাকগ্রাউন্ডটার উপরে কোনো কিছু টানাটা কঠিন। আচ্ছা, এটা সাপোজ আমি একটা এরকম একটা ইয়েলো, আচ্ছা,
ঠিক আছে। সো এইটাই হলো কি, দেখেন তাহলে আপনার কিন্তু একটা ডোনাট চার্ট হয়ে গেল। ওকে, এখন এটাকে যদি আমি আরেকটু ফরম্যাট করি সুন্দর করার জন্য, ডিটেলস যে লেভেলটা আছে, ডিটেলস অর্থাৎ এই যে এই ভ্যালু গুলা, ঠিক আছে, এটাকে চাইলে একটু বড় করি আমরা, এটাকে হোল্ড করে দিই, এন্ড দেন ইউ সি যে এটা এখানে আসবে। হুম, সো এটা যেন সুন্দর হয়ে গেল এটা। রোটেশন অর্থাৎ আপনি চাইলে মানে একটু ঘোরাতে পারেন মাঝে মাঝে, যদি একটু সৌন্দর্য করার জন্য কিছু ডোনাট, যেমন এটা যদি আমি 20 ডিগ্রি দিই, দেখেন এটা যেমন এটা ঘুরে গেল। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট, এটা আপনার উপর ডিপেন্ড করবে, যেভাবে আপনি দেখেন মনে করেন সুন্দর হবে সেটা। ঠিক আছে, সো দ্যাট ইজ, সরি, সো এই যেখানে টাইটেল যেমন আছে, টোটাল প্রফিট বাই সেগমেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট ইউ ক্যান। এটাকে আমি মাঝখানের দিকে নিয়ে আসলাম একটু। ঠিক আছে, জাস্ট টু হ্যাভ দ্যাট ভিউ এন্ড সি, ইউ হ্যাভ দ্যাট। চাইলে এটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো এটা যেমন একটা কি গেল, এটা একটা ডোনাট চার্ট। এখন কথার কথা, আপনাকে বলা হলো যে এটা একটু ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ এজ ইন সাপোজ আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আমরা কি এই যে সেগমেন্টে এখানে তো আপনি প্রফিট দেখাচ্ছেন, আমি কি সেগমেন্ট অনুযায়ী আমার যে কোনো একটা ইয়ারের প্রফিট কি দেখতে পারি? রাইট, লেটস সি। সেটার জন্য আমরা একটা স্লাইসার ব্যবহার করি। ঠিক আছে, তারপর স্লাইসার সিলেক্ট করলাম এখানে। হুম, সরি, এটা না, নতুন করে একটা স্লাইসার সিলেক্ট করলাম। স্লাইসারে এখানে আমি দিব সাপোজ ইয়ার, এই যে অর্ডার ডেটের যে ইয়ার আছে সেই ইয়ারটা আমি এখানে দিব। ওকে, দেখেন এটা একটা রেঞ্জ ফরম্যাটে এসেছে। ঠিক আছে, এটা আপনি চাইলে এরকম করে ড্র্যাগ করলে ওইভাবে ইয়ার সিলেক্ট হবে, অথবা এটাকে আমি যদি একটু সহজ ভিউতে নিয়ে যেতে চাই, স্লাইসার সেটিংস যখন এখানে আছে, স্টাইল, এখানে অনেকভাবে স্টাইল আছে, আমি চাইলে ড্রপ ডাউন দিতে পারি। তাহলে এখানে একটা ড্রপ ডাউন বক্স ক্রিয়েট হচ্ছে। আমি যদি এটাকে টাইলস হিসেবে দিই, তাহলে দেখেন একটা চারটা ইয়ার মিলে একটা টাইলস হচ্ছে, খুব সুন্দর। ঠিক আছে, এইভাবে এটা যেমন আসলো, আসতে পারে। ঠিক আছে, সো লেটস সি কি আসে এখানে। ওকে, আচ্ছা টাইলস হিসেবে আসলো, সিলেক্ট করলাম টাইলস, মাল্টি সিলেকশন, অর্থাৎ আমি চাইলে মাল্টিপল ইয়ার সিলেক্ট করতে পারি। এখানে দেখেন 2011 একসাথে করতে পারি। ঠিক আছে, আমি এটা আপাতত বাদ দিলাম, সিঙ্গেল সিলেক্টে রাখলাম। ওকে, এটা ক্লিয়ার করি। দেন স্লাইসার হেডার ইজ ইয়ার, এটাকে একটু বড় করে দিলাম যাতে চোখে পড়ে সবার, বোল্ড করলাম। বর্ডার আপাতত দিচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা না এডিট, স্লাইসার হেডার গেল। দেন গোস টু ভ্যালুস, ভ্যালুস গুলোকে একটু বড় করি। দেন এটাকে এখানে একটু বোল্ড করলাম, ফন্ট কালার ইজ পিওর ব্ল্যাক। থাকলো। ইফেক্টস যদি যাই, এটা হলে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। ঠিক আছে, আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালারের ওখানে যাচ্ছি না, এখানে আমার আপাতত টাইটেল বা কিছু নাই এখানে। ওকে, সো এবার যদি আপনারা দেখেন যে সাপোজ আমি যদি এখানে জাস্ট লুক, আমার এটা কিন্তু বর্তমানে আছে টোটাল সেলস, যে উপরে যা যা ভ্যালু আপনি দেখছেন, এবং এখানে যে গ্রাফ, আপনি যেটা বললাম যে প্রশ্ন ছিল 2000, আমি কি 13 সাল বা 12 সাল এটা দেখতে পারি নাকি? লেট জাস্ট সিলেক্ট, দেখেন সবগুলো ডেটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ 2012 সালে আপনার টোটাল অর্ডার ছিল 228, টোটাল সেলস হচ্ছে এত টাকা, টোটাল প্রফিট হচ্ছে এত টাকা, মার্জিন ছিল এত, গ্রোথ একদমই হয়নি।
অ্যান্ড সেগমেন্ট অনুযায়ী প্রফিট যদি দেখেন, সবচেয়ে বেশি প্রফিটেবল ছিল আপনার কনজিউমার সেগমেন্ট। ঠিক আছে, এন্ড দেন সেকেন্ডে ছিল এটা। যদি 2014 সালে যাই, ঠিক আছে, এখানে কিন্তু দেখেন 12 14 একসাথে সিলেক্ট হয়ে আছে, আমি তো শুধু 14 সাল সিলেক্ট করলাম এখানে। তাহলে কিন্তু দেখবেন যে সিমিলারলি প্রফিট মার্জিন আপনার এখানে একটু প্রফিট অর্ডার সংখ্যা বেড়েছে, সেলস আপনার বেড়েছে। এন্ড তারপর উপরে যেটা ক্লিয়ার সিলেকশন, এটা সিলেক্ট করলে সিলেকশনটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আমরা কি করি, একটা ড্যাশবোর্ডকে ডাইনামিক করি। ওকে, আমার যা গ্রাফ গুলো এখানে আছে, সাপোজ আমি যদি এখন আপনি আমাকে যদি বলেন যে আচ্ছা ভাই ঠিক আছে আর একটা যদি র্যান্ডম যদি একটা গ্রাফ আপনি যদি নিয়ে আসেন, ঠিক আছে, সাপোজ আমি এটাকে জাস্ট এখন সরানোর জন্য একটু সাইডে সরিয়ে রাখছি এটাকে। ঠিক আছে, জাস্ট ফর ফর দ্য সেক অফ টাইম আমি এটাকে এই পাশে রাখলাম। সাপোজ একটা মজার গ্রাফ যদি আমি দেখি, সাপোজ কান্ট্রি। ঠিক আছে, দেখেন সুন্দর একটা ম্যাপ চলে এসেছে। ওকে, ম্যাপ চলে এসেছে এখানে। ম্যাপটা এখানে দেখেন লোকেশন হলো কান্ট্রি অনুযায়ী দেখাচ্ছে সে। ঠিক আছে, বাবল সাইজ অর্থাৎ এই বাবল যেটা আছে সেটা আমি কিভাবে দেখাবো, সেটা আমি দেখাবো যে সবচেয়ে বেশি সেলস কোথায় হয়েছে। ঠিক আছে, সবচেয়ে অর্থাৎ আমি জানতে চাই কোন কোন দেশে আমার সবচেয়ে বেশি সেলস হয়েছে। আচ্ছা, আমি এখানে লেজেন্ড হিসেবে আরো অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, সাপোজ কান্ট্রি, আমি তারপর এখান থেকে কথা কথা রিজন এটা অ্যাড করতে চাচ্ছি। এই দেখেন রিজন অ্যাড করলে কিন্তু আপনি রিজনটাকে দেখতে পাচ্ছেন, কোন রিজনে সেগুলোকে একটা কালার কোড করা হয়েছে। হ্যাঁ, এইটাকে কিন্তু সেলসটাকে আপনি বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছেন। চাইলে আমি এখানে প্রফিট অ্যাড করতে পারি সেলস এর সাথে, একসাথে সবই দেখতে যদি চাই আমি। ঠিক আছে, এভরিথিং ইজ অ্যাডেড। তাহলে এটা যদি আমি যখন বড় করি, তাহলে যদি আপনি দেখেন, সাপোজ আপনি যে কোনো একটা জায়গায় যদি সিলেক্ট করেন, সাপোজ যে অস্ট্রেলিয়া, এটার উপর হাভার করেন, দেখেন অস্ট্রেলিয়া রিজনটা কি জানতে পারলেন, সাম অফ সেলস কত হলো জানতে পারলেন, প্রফিট কত এখানে সেটা জানতে পারলেন। অর্থাৎ যে কন্ডিশনাল ফরম্যাট গুলো, যে ইফ ইফ যেটা আমরা বলি, আচ্ছা ঠিক আছে যদি রিজন ওশেনিয়া হয়, যদি কান্ট্রি এটা হয়, সবগুলা মিলে কি হবে সেটা আপনি এখানে জানতে পাচ্ছেন কিন্তু খুব সহজে। দিস ইজ দি বিউটি অফ পাওয়ার বিআই। এই লেভেলে ইন্টারাকশন করার, ঠিক আছে, এক্সেলে কিন্তু ইজ ভেরি 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 ডিফিকাল্ট, অ্যাটলিস্ট একটা জিওগ্রাফিক ম্যাপ যে করাটা, সেটা এত সহজে যে এখানে করা যাচ্ছে, এত সহজে যেখানে দেখানো যাচ্ছে, এগুলাই কিন্তু বলতে পারেন যে একটা ইন্টারাকশন করা যায়। ইভেন এখানে কিন্তু চাইলে আমরা বাংলাদেশের ম্যাপটা লোড করতে পারি, সেটা একটু লোড করার একটা কায়দা আছে আরেকটা। বাই ডিফল্ট ওয়ার্ল্ড ম্যাপটা এখানে লোড করা থাকে, ইউএসএ ম্যাপ, ইউকে ম্যাপ এগুলো লোড করা থাকে। বাংলাদেশের যেমন আলাদা করে লোড করতে হয় আপনার। যেমন আপনি যদি এখানে বিভিন্ন ভাবে এটা সিলেক্ট করতে পারেন এবং সেখানে এটা চলে আসবে। ঠিক আছে, ইভেন দ্য বিউটি সাপোজ আপনি এইটা, এই যে পুরো জিনিসটা দেখেন, আপনি যদি এখন 2013 জন্য আমি সিলেক্ট করি, দেখেন চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনি কিন্তু চাইলে স্লাইসার দিয়ে এতটা ইন্টারেক্টিভ করতে পারছেন যে আপনার জিওগ্রাফিক এরিয়াতে এত ডিটেলস পর্যন্ত, এই 2014 সালের ডিটেলস, 14 বাদ দিয়ে যদি আমি 11-র দিকে যাই, 11 দেখেন এইটা কমে গেছে, অর্থাৎ এখানে সেলস কম ছিল, এটা পর্যন্ত আপনার এই ডেটা বেরিয়ে এসেছে। ঠিক আছে, সো দ্যাটস হাউ পাওয়ার বিআই ওয়ার্কস ইন এভরি ওয়ে। ঠিক আছে, আমাদের আই থিঙ্ক ওয়েবিনারটা 90 মিনিটস এর। ঠিক আছে, সো বেসিক্যালি ইফ আই এম নট রং, আমাদের 10:30-তে শেষ হওয়া উচিত। উইথ দ্য ডিলে আমার 10:40-তে যে শেষ করি। সো আপাতত এটা আপনাদেরকে জাস্ট একটু বেসিক ধারণা দেওয়া, হোয়াট পাওয়ার বিআই ক্যান ডু, হাউ ইউ বিল্ড আ পাওয়ার বিআই ড্যাশবোর্ড অ্যালং উইথ ইট। হুট করে যদি আপনি কোনো একটা পাওয়ার বিআই ফাইল নামে আজকে যদি ওপেন করেন, দেখবেন যে মাইক্রোসফটের ইয়েতে কিছু অনেক ফ্রি ভার্সন গুলো আছে, তো নামে যদি ওপেন করেন দেখবেন যে ইট ইজ সো মাচ বিউটিফুল ইন্টারেক্টিভ দ্যাট ইউ উইল অ্যাকচুয়ালি উইলিং টু লার্ন দ্যাট। ঠিক আছে, সো এখন আমি একটু কোয়েশ্চেন নিতাম আপনাদের, যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কিছু থাকলে, ঠিক আছে, খুব ভালো বেটার হতো। আচ্ছা, প্লিজ লেট আস নো হাউ ইউ ক্যান লোড দি বাংলাদেশ ম্যাপ। সো বাংলাদেশে এরকম ম্যাপের হলো গিয়ে বলতে পারেন যে স্ট্যাটিস ওয়েবসাইট থেকে একটা ফাইল আছে। ঠিক আছে, ফাইলের ফরম্যাটটা জাস্ট ফরগট, ওই ফাইলের ফরম্যাটের নামে এটাকে যদি এখন লোড দেন তাহলে ওটা কাজ করবে। ঠিক আছে, ওটা একটু ম্যানুয়াল পদ্ধতি, ওটা ওটা তারপর করে ওইভাবে করতে হয়। বাই ডিফল্ট ডাইরেক্টলি বাংলাদেশের ম্যাপটা কখনো আসে না এখানে। ঠিক আছে, মানে উই আর আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এট দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, সো মানুষজন এতটা আমাদেরকে নিয়ে, মাইক্রোসফট এতটা আমাদের নিয়ে চিন্তা করে না। হুম, ওকে, বাট জোকস অ্যাপার্ট, ইট ক্যান বি ডান। ওকে, নো ইস্যুস। এটা দেখলে আমি ওয়েবিনার বা অন্যভাবে আপনাকে দেখাতে পারি। ক্যান আই কানেক্ট পাওয়ার বিআই ওয়েবসাইট, পাওয়ার বিআই উইথ ই কমার্স ওয়েবসাইট? অ্যাবসলিউটলি ইয়েস, ইভেন রিয়েল টাইমের জন্য। ঠিক আছে, আমার যেমন একটা হলো পাওয়ার বিআই একটা ফাইল ছিল কাজ করা আগে, যেখানে ওই যে আইপিএল এর যে ডেটা ছিল, আইপিএল এর ডেটা যে আইপিএল এর ওয়েবসাইটে হতো, ডাইরেক্টলি এপিআইটা আমি এখানে কানেক্ট করেছিলাম। সো দেখা যেত কি, সাপোজ আজকে খেলা হলো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স, খেলা জিতলো কে, ডাইরেক্টলি আমি ওটার সাথে কানেক্ট করা, ওই ওয়েবসাইটে কানেক্ট হলে আমার এখানে কানেক্ট হতো, ডাইরেক্টলি আমার এখানে আপডেট হয়ে যেত। ঠিক আছে,
ইভেন ইভেনচুয়ালি আপনি চাইলে এরকম, যদি ওই ই কমার্স ওয়েবসাইট যদি আপনাকে ওর এপিআইটা আপনাকে শেয়ার করতে দেয়, ইউজুয়ালি ই কমার্স ওয়েবসাইটে কিন্তু এপিআই শেয়ার করে না, বরঞ্চ ই কমার্স ওয়েবসাইটে অন্য এপিআই কে ব্যবহার করে। ঠিক আছে, ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা অবশ্যই করতে পারবেন। অ্যামাজনেরটা যেমন করা যায়, সরি, অ্যামাজনের ডাইরেক্ট রিয়েল টাইম ড্যাশবোর্ড আমরা বানাতে পারি। ঠিক আছে, অ্যামাজন বা এই টাইপের ওয়েবসাইট গুলো, দারাজেরটা ওরকম করে পাওয়া যায় না। দেন, এনি মোর কোয়েশ্চেন্স, এনিওয়ান? এট দিস পয়েন্ট আপনার চাইলে ক্যামেরা অন করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ক্যামেরা অন করে। সরি, আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক ছিল। সরি, এট দিস পয়েন্ট আপনি চাইলে ক্যামেরা অন করে হলো গিয়ে এনি কোয়েশ্চেন জি, ইফ ইউ ওয়ান্ট টু আসসালামু আস্ক। আলাইকুম ভাইয়া, আমি লার্নার্স থেকে ক্যামেরা অন করার পারমিশন দিয়ে দিয়েছি বা আনমিউট করার পারমিশনও দেওয়া। So she already gave you the permission. লার্নার্স, আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনারা আনমিউট করে বা ভিডিও অন করে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স গুলো করতে পারবেন। থ্যাংক ইউ। সো যে জিনিসটা এটা তাহলে আমি একটু বলি, যে পাওয়ার বিআইটাকে এটা মনে করবে না যে আচ্ছা, ঠিক আছে, এমন কোন জিনিস যেটা কি শুধু আমার বা আমার বিজনেস বই না, বা আমি ডেটা অ্যানালিটিক্স নাই, আমার শিখতে পারবো নাকি। এটাকে একটা টুল মনে করেন, এটার স্কিল মনে করেন। যেমন দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, আপনি যে চাকরিতে যান না কেন লাগবে আপনার। ঠিক আছে, সেটা সেলস হোক, এইচআর হোক, অপারেশনস হোক, ইভেন যদি কম্পিউটার সায়েন্সেরই আপনি যদি বলেন যে ঠিক আছে আমি হার্ড কোডারে, আমি এসবের দিকে যাব না, ঠিক আছে, তারপর কিন্তু আপনার ওয়ার্ড পাওয়ার পয়েন্ট কিছু হলেও শিখতে হয়। ঠিক সিমিলারলি এটাও একটা জিনিস। ওকে, কারণ চিন্তা করেন ধীরে ধীরে ওয়ার্ল্ড যেহেতু পাওয়ার বিআই, আবার অনেক কোম্পানি আছে পাওয়ার বিআই মধ্যে সিমিলার আরো অনেক টুল আছে, গুগল লুক স্টুডিও ইউজ করে, কেউ কেউ ট্যাবলি ইউজ করে। সো সো অনেকে অনেক রকম টুল কিন্তু ইউজ করা শুরু করেছে, বড় বড় কোম্পানিটা থেকে ছোট ছোট কোম্পানি এখন ইউজ করছে। সো অবভিয়াসলি নিজেদেরকে আপস্কিল করার জন্য, ঠিক আছে, এরকম একটা জিনিস শেখা কিন্তু অনেক জরুরি। এন্ড অবভিয়াসলি এটা যখন আপনাদের সিভিতে বা আপনার যদি দুটো প্রজেক্ট করে পোর্টফোলিও হিসেবে বানিয়ে আপনাদের সিভিতে রাখতে পারেন, অবভিয়াসলি এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ঠিক আছে, কারণ আমি নিজে এটা অনেক, যখন আমি নিজেও রিক্রুট করেছি, আমি যেমন এগুলো দেখতাম, এগুলো জানে কি জানে না। সো অবভিয়াসলি আপনাদের জন্য এটাও যথেষ্ট হেল্পফুল হবে। ওকে, সো এনি মোর কোশ্চেন্স এনিওয়ান? ঠিক আছে, ফিল ফ্রি টু আস্ক। সো হোয়াট আর দ্য থিংস রিকোয়ার্ড টু হ্যাভ সরি a degree on business analytics? So আহ, যদি একটু অফ টপিক বাট খুব শর্টে যদি বলি, ইউ নিড আ লট অফ ভেরি গুড বেস অফ ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, অঙ্ক অঙ্ক ছাড়া কোনো উপায় নেই। সো স্ট্যাটিস্টিক্স যদি খুব ভালো জানা থাকে, স্ট্যাটিস্টিক্স এর জ্ঞানগুলো যদি খুব ভালো জানা থাকে, ওগুলাকে সাপোর্ট দেওয়ার পরে আপনার লাগবে প্রোগ্রামিং। প্রোগ্রামিং কাজ সেকেন্ড। ঠিক আছে, সবাই আমরা প্রোগ্রামের উপর জাম্প করি, পাইথন শিখবো, এসকিউএল শিখবো, দৌড়াদৌড়ি করা শুরু করি। তো সবার আগে শিখতে হবে আপনি স্ট্যাটিস্টিক্স এন্ড ম্যাথমেটিক্স। এরপরে আপনি শিখবেন হলো কোডিং এর দিকে যাবেন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লাইক আর পাইথন, ইভেন এক্সেল অ্যাজ ওয়েল। ঠিক আছে, এগুলোতে অ্যানালাইসিস করা, দেন ভিজুয়ালাইজেশন। এই ধীরে ধীরে স্টেপ গুলাতে গেলে ইউ ক্যান গো টু বিজনেস অ্যানালিটিক্স, বলতে পারেন ক্যারিয়ার ট্র্যাক রাইট অ্যাওয়ে। ওকে, খুব এটা শর্টলি বললাম, কারণ এটা হলো কি এটার আলোচনার বিষয় না। ঠিক আছে, আলোচনার বিষয় হলে আরো অনেক কিছু বলা যাবে এগুলোকে। Can we get any certificate of attending this webinar? I'm not sure. Maybe the host can answer it better, but I don't think that এটার জন্য সার্টিফিকেট খুব একটা আসে। ঠিক আছে, because you just attended, I believe. Exactly. I don't think that you get the certificate for this. But course complete করলে obviously yes, I believe that আপনারা একটা সার্টিফিকেশন পান, which you can obviously show to the company that you are suppose giving your interview, and I think that helps. Okay, any more? তো লাস্টলি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, যদি আপনাদের কোনো শর্টে দেখিয়েছি, বাট বিলিভ মি পাওয়ার বিআই দিয়ে এর থেকে আর অনেক ব্রড হরাইজনে কাজ করা যায়। ঠিক আছে, আরো অনেক ডেপথ কাজ করা যায়, আরো অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়।
আপনাদেরকে যেহেতু 1.5 ঘন্টা জন্য আমি আজকে জিজ্ঞাসা করছিলাম, এটা নিয়ে কথা হচ্ছে ভাই 1.5 ঘন্টা তো অনেক কিছু শেখানো যাবে না, দেখানো যাবে না। ঠিক আছে, বেসিক্যালি দ্য মেন পারপাস অফ দিস ওয়েবিনার ওয়াজ টু গিভ ইউ দ্য গ্লিমস। ঠিক আছে, বলতে পারেন যে অ্যাপেটাইজার। এই অ্যাপেটাইজারটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবভিয়াসলি ইউ ক্যান হ্যাভ দিস কোর্স। ঠিক আছে, অবভিয়াসলি। অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ এ রেজাল্ট, অবভিয়াসলি আপনারা চাইলে আমার সাথে কানেক্ট করতে পারেন। ঠিক আছে, ইন লিঙ্কডইন এন্ড আদার্স, জাস্ট টু সি অ্যান্ড টেল ইউ ইন্টারেস্ট। অবভিয়াসলি উই ক্যান অ্যাকচুয়ালি ডিসকাস। অবভিয়াসলি আমরা চাইলে, আপনার চাইলে এদের কোর্সটা নিয়ে আপনারা জানতে পারেন। দ্য হোস্ট আর দেয়ার, আপনার চাইলে এদেরকে ইমেল করতে পারেন, অথবা এদের ওয়েবসাইটে যে জানতে পারেন, ফেসবুক পেজে জানতে পারেন। দে ভেরি প্রোঅ্যাক্টিভ ইন লেটিং ইউ নো অ্যাবাউট দ্য ডিটেলস, অ্যান্ড অবভিয়াসলি ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ঠিক আছে, সো আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে, ক্যান উই ক্লোজ দিস টুডে টু দি হোস্ট? শিওর ভাইয়া। আর যদি আমাদের পার্টিসিপেন্ট আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে এন্ড করে দিব। থ্যাংক ইউ সো মাচ আপনাদের হুম। সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়া, রাগিব ভাইয়া। আপনি আপনার এত মূল্যবান হ্যাঁ। সময় দিয়ে আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন, তার উপর দিয়ে এরকম 9টার দিকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আই হোপ, আমাদের পার্টিসিপেন্ট উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি আপনাদের জন্য আমাদের কোর্সের ডিটেল সব চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আপনারা যদি আজকে ওয়েবিনারের রেকর্ডিংটাও চান সেটার জন্য হচ্ছে আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি। আপনারা ফর্মটা ফিল আপ করলে আজকে ওয়েবিনারের রেকর্ডিং পেয়ে যাবেন, এবং আমাদের ব্রশার, তারপর ক্যারিয়ার পাথের ডিটেলস সব দিয়ে দিয়েছি। এবং আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের এখন একটা কুপন কোড চলছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ঘুরে আসেন তখন দেখবেন আপস্কিল 28 নামের একটা কুপন কোড চলছে। তো আপনারা ওটা ইউজ করলে ডিসকাউন্ট পাবেন। এবং তাছাড়া আপনাদের আর কোনো কোয়েরিজ থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজে যদি আমাদেরকে টেক্সট করেন, তাহলে আই এম শিওর that আপনাদের প্রবলেমস গুলোর সলিউশন হবে। থ্যাংক ইউ এগেন। ভাই, আপনার পারমিশন থাকলে আমরা আজকের জন্য এটুকুই এন্ড করি। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। আই হোপ ইট হ্যাজ বিন আ ভেরি ইনসাইটফুল সেশন। আচ্ছা ভাই, আল্লাহ হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। হোপ টু সি all of our participants again as well as thank you.